হযরতে বাহলুল দানা উনি জান্নাতের দিকে তাকায় নেই, জান্নাতিতে কত বড়, জান্নাতিটা কত দামি, এটার দিকে ওনার নজর নাই। ওনার খেয়াল হলো আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন মাহবুব ওলিকে আল্লাহ জান্নাতের মালিক বানাইতে পারে। আল্লাহর একজন ওলি চাইলে কোনো ব্যক্তিকে জান্নাত দিতে পারে। তিনি আল্লাহর ওলির জুবানকে বিশ্বাস করেছেন, আল্লাহর ওলির ক্ষমতাকে বিশ্বাস করে একজন সখী পাঠালেন, একজন বাঁধি, একজন কিন্তু দাসী, ওনাকে ওখান কাছে পাঠাইলেন, সালাম দিলেন, বললেন, এ বাহলুল, আপনি জান্নাত বিক্রি করতেছেন। আমার রানী বলতেছে, আমার জাহাপনা বলতেছে, আমার মালেকা জুবাইদা বলতেছে একটি জান্নাত ওনাকে দিতে, উনি একটি জান্নাত, আপনার সাথে একটা জান্নাত খরিদ করতে চায়। কত টাকা? তখন বাহলুল বলতেছে, হয়তো একটি জান্নাত 1 দিরহাম দিতে হবে। একটি জান্নাত কত? 1 দিরহাম দিতে হবে। একবার অস্থান হইলে বাজি ওর ভিতরে নহমত, একবার অস্থান না জান্নাত 1 দিরহাম কি? এখন তো বিদেশের 1 দিরহাম কোনো ফকিরকে দিলে নেবেও না। এটা এয়ারপোর্টের মধ্যে আইলি 1 দিরহাম দিলে ফইরে হলে নলয়, 5 দিরহাম চাই, 5 রিয়াল দিতে হবে। আমি তো গাড়ি ধরিতে আইবে সামনে দিয়ে যায়। তো বাহলুল বলতেছে 1 দিরহাম একটি জান্নাত। জুবাইদা বলতেছে, নাও 1 দিরহাম নিয়ে বাহলুলকে দেবে, একটি জান্নাত জুবাইদার জন্য বরাদ্দ করতে হবে। হযরতে বাহলুল রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইদার হাত থেকে 1 দিরহাম নিলেন এবং সেই একটা ঘর যে ঘর বানিয়েছেন, সে একটা ঘরকে তিনি ভেঙে দিলেন এবং বললেন, আমি জুবাইদার জন্য একটি জান্নাত বরাদ্দ দিলাম। রাতে বাদশাহ হারুন রশিদ দরবার মধ্যে এসে রাতিয়ে আলোচনা গুজি আইরে গরম মধ্যে তার স্বামী স্ত্রী একান্তে আলোচনা করে কথা কতই জুবাইদা খোঁজে বাদশারা খোঁজে, বাদশাহ সাহেব, আপনার অনুমতি ছাড়া আমি আজকে একটা কাজ করেছি। কি কাজ? হচ্ছে আমি আপনার অনুমতি ছাড়া একটা জান্নাত খরিদ করেছি। কি খরিদ করেছি? আমি একটি জান্নাত খরিদ করেছি। কি জান্নাত খরিদ করেছি? কোথা থেকে? হচ্ছে আজকে বাহলুলকে দেখতে পেয়েছি। এবার এখন লক পাওয়ানো যায়, দেখানো যায়। হযরতে বাহলুল দানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেয়েছি। উনি সমুদ্রের চরের মধ্যে বালু দিয়ে ঘর বানাচ্ছে এবং বলতেছে, আমি জান্নাত বানাই, বিক্রি করি। তো আমি ওখান থেকে একটা জান্নাত খরিদ করেছি বাহলুল থেকে। কত মূল্য, কত দিয়েছ? 1 টাকা, 1 দিরহাম। তো বাদশাহ আসনের কথা। তো এই বাদশাহ হচ্ছে, জুবাইদা, তোমরা এত সরল হলে, তোমাদের অন্তর এত সরল হলে কেমন হবে, তোমরা কি করবে? তো জুবাইদা যে হয়তো 1 দিরহাম একটিয়া দেখিব জান্নাত হয় না, আর জান্নাত হইলে কি একটি কি হইব না বাজি? বোধ কি হয় মানুষ 50 টাকা দিয়ে আগ্রার তাজমহল কিনে নেও, মানে আগ্রার তাজমহল গরম দিয়ে এনে নো, মানে তো উজুর গোয়াজ গজ আগ্রার তাজমহল এলে দামি অ্যান্টানি খর। তো এই যে তারিয়া কত আগ্রার তাজমহল আর ঘরত আছে, তো কতদিন কটবালি কদিন 50 টাকা রাস্তা তুন কিনে যে অনা খন চাই 50 টিকে দিয়ে কিনে গিয়ে যে ছবি কি নাম বললাম যে আগ্রা তাজমহল, 50 টিকে না ও, আর আগ্রার আসা তাজমহল কি 50 টাকা হইব না? আর 50 টাকা দিয়ে আগ্রার তাজমহল পাওয়া যাবে না? এখন ফাত্তর তো পাওয়া যেত। ছবি এখন কাগজ। তো বাদশাহ সুলতান
বাহলুল দানার এই কার্যক্রম জুবাইদাকে বলতেছেন, জুবাইদা এটা তুমি কি করেছো? এটা তো একটা হাস্য ব্যাপার। 1 টাকা দিয়ে কি জান্নাত হয়? আর জান্নাত কি 1 টাকা হয়? জান্নাত হলে 1 টাকা দিয়ে পাওয়া যায় না, আর 1 টাকা হলে এটা জান্নাত হবে না। তুই কি গুরুভর না নেই? জুবাইদার বাদশার লোকে বাড়াবাড়ি গেল, স্বামী একদিকে বাদশাহ, আর কিছু বলার তো নাই, নিজে নিজে শর্মিন্দা হয়ে নীরব রইলেন। রাতে ঘুম গিয়ে এছাড়া জিন্দেগি বৃদ্ধি বাদশাহ হারুন রশিদুর কোনোদিন তাহাজ্জুদের নামাজ কজানো হয়, খতর বাদশাহ সহ তাহাজ্জুদের নামাজ কজা হয়নি। জুবাইদা উনি একজন মহিলা, একজন রানী, এত বড় আব্বাসী খলিফার এত বড় রানী হওয়ার সত্ত্বেও জিন্দেগিতে জুবাইদা 1 ওয়াক্ত নামাজ কোনোদিন কজা করে নাই। সেজন্য তিনি ইন্তেকালের সময় ওনার স্বামীকে একটি নসিহত করে গিয়েছিলেন, এ স্বামী, আমি তোমার কাছে আর কিছু চাই না, যদি আমি তোমার আগে ইন্তেকাল করি, স্বামী হিসেবে আমি স্ত্রীর দাবি তোমার কদমে থাকবে। আমার জানাজার নামাজ যেন এমন একজন ইমামে আদায় করে যে ইমাম জীবনের মধ্যে আসরের নামাজ কজা করে নাই। আল্লাহ বলেন, যোগ্য ইমাম জানাজার নামাজ পড়ে যোগ্য ইমাম, যোগ্য ইমাম ঠিক করিবেন যে জীবে জিন্দগিতে আসরের নামাজ কজা ন করে। দেখো না জুবাইদা বাদশাহ রশিদ হইল বছর কিতাব দেখেন যে শেষ পর্যন্ত দেখা গিয়ে যে জুবাইদার জানাজার নামাজ জীবনে আসরের নামাজ কজা হয় না, এই ধরনের একজন ইমাম তালাশ করেও কোথাও পাওয়া যায় না, গোটা দেশে কোথাও পাওয়া যায় নাই। তাহাজ্জুদের নামাজ কজা করে নাই, আসরের নামাজ কজা করে নাই, এই ধরনের মানুষ শুধু একজন পাওয়া গেছে, তিনি হারুনুর রশিদ। তাহলে বোঝা যাচ্ছে জুবাইদা ইশারা ইঙ্গিতের মাধ্যমে বলেছেন, আমার জানাজার ইমামতি আমার স্বামী বাদশাহ সুলতান বাদশাহ হারুন রশিদ নিজে করবেন। তাহাজ্জুদের নামাজ 8 রাকাত, 12 রাকাত। কেউ যদি বলে আমি তাহাজ্জুদের নামাজ 20 রাকাত পড়ব, তাহলে তাহাজ্জুদের নামাজ যেহেতু একটা ভালো কাজ, ভালো কাজের মধ্যে ইসরাফ নাই, অতিরঞ্জিত নাই। একজন মানুষ $10,000 টাকা দান করতে পারবে, সে যদি বলে না আমি আমার মানব সেবায় গরিব দুঃখীদেরকে আমার একটু কষ্ট হলেও আমি 20,000 টাকা খরচ করব, এটা লা ইসরাফ ফিল খায়র, ভালো কাজের মধ্যে কোনো ইসরাফ নাই। এগুলো যারা বুঝে না এরা জাহেল। আকাশের মধ্যে চন্দ্র আছে, তারা বড় না চন্দ্র বড়? বলেন এছাড়া না বড়, খন্নান ডন লাগে। চাঁদ। সূর্য বড় না চন্দ্র? সূর্য। সূর্যের আলো বেশি। আপনারা বলেন তো, এই রাতের গভীরে আকাশের মধ্যে এত বড় চন্দ্র ফিট করার পরে আল্লাহ ছোট ছোট এত অগণিত কোটি কোটি অগণিত তারা কেন লাগাইলেন? যদি বলেন আলোর জন্য, তো আলোর জন্য তো চাঁদেই যথেষ্ট। এ আল্লাহ, তুমি এতগুলো তারা কেন লাগাইছ? আল্লাহ খুদ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, আমি ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি দুনিয়ার কাছে যে আসমান, সামায়ে দুনিয়া,
তাহলে বোঝা যাচ্ছে সময় দুনিয়া ছাড়া আরো সামা আছে। আমরা কথা খেয়াল করতে লাগবে না, এখানে খেয়াল করছো কোরআন হাদিসের কথা, বড় মজার কথা। আসমান খন 51 কোন আর নমাতে যারা বেগুন জানিয়ে রে নমাতে এ জানিয়ে রে নমাতে আর খালত ফেলে দিব। সুন্নি হলে জানে নমাতে যে বেয়াকিন জানে, কিন্তু সুন্নি হল আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী এরা খালি গড়ার মতো নয়, এরা গভীর। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা সুন্নি, যাদের অন্তরের মধ্যে নবীর প্রেম আছে, এরা বেয়াদব নয়, উচ্ছৃঙ্খল নয়, এরা শান্ত শৃঙ্খল। বিশৃঙ্খল বেয়াদব ওই সমস্ত মানুষ যাদের সিনার মধ্যে নবীর প্রেম নাই, ঈমানের আলো নাই। কিন্তু সুন্নিরা খালি করার মতো বেশি ঠং ঠং করে না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছে একটু গভীরভাবে, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া। সামা, সামা মানে আসমান। ওই যে ফিজিক্স নবী ফিজিক্স বল ভালো লাগে, আমি দেখুন পড়িব। কারণ ফিসিদি বলেই তারা তো গম মারানো আজ আজ দেখিলি আবার আরে দেরি তার আর গম মারিবে শুধু ওই জন্য। এই ফল তো জানুন দরকার। না যায়্যানা সামা আর দুনিয়া কি কইল খদ যে আসমানের কথা, দুনিয়ার লয়কে আসমানের লয় ফিট করে দিল, কথা আর খেয়াল করছে না। আল্লাহ বলতেছেন আসমান 7টি, সাবা সামাওয়াত, ইয়ে কোরআন শরীফের মধ্যে আছে সাবা সামাওয়াত। আসমান আমি 7 তবক করেছি, তবকান আলা তবকিন। আমি আসমান 7 আসমান করেছি, আসমান 7টি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি যে আসমানকে তারা দিয়ে সাজিয়েছি, এটা সবচেয়ে উঁচু 7 নম্বর আসমান না, 6 নম্বর না, 5 নম্বর না, 4 নম্বর নয়, 3 নম্বর 2 নম্বর নয়, বরং সবচেয়ে নিচে যে আসমানের সাথে দুনিয়ার সাথে সম্পর্ক, এই পৃথিবীর কাছাকাছিতে যে আসমান অবস্থান করছে, আমি সেই আসমানকে অগণিত তারা দিয়ে সুসজ্জিত করেছি। অগণিত তারা দিয়ে আমি কি করেছি? আয়নারা রেখে বুঝাই এখানে এখানে বুঝতে হবে। ওরা শোন, ওরা এখন সব লাইট দিয়ে যায়, এটা কি ফ্যান্ডেলের উদ্দি দিয়ে যায় না নিচু দিয়ে? সুন্দর কি জমিন উজু করছে যায় না আসমান উজু? তাহলে বোঝা যাচ্ছে ইকে নিচের মিকে উজু ফ্যান্ডেলের নিচে খেলাই লাগাইও উ দিয়ে না লাগানো আছে ইকে আসমান উজু। তাহলে বোঝা যাচ্ছে ওনারা যেটুকু লাইটিং করছেন, যেটুকু বল লাইট লাগাইউন ইউন বেগুন বেগুন প্যান্ডেলের নিচে লাগানো হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে, এটা দ্বারা বোঝা যাচ্ছে স্পষ্ট হলো যে জিনত সাজানো নিচের মানুষের জন্য।
কাদের জন্য? ওনারা আল্লাহ না সুন্দর খারা চায় বুঝে, সেই জন্য লাইটিং প্যান্ডেলের নিচে জমিনের দিকে সাজানো হয়েছে, জমিনের মানুষ যেন সুন্দরগুলো দেখতে পায়। এই এখন আল্লাহ তুমি সাত আসমানকে এভাবে তারা দিয়ে সাজাও নাই, ষষ্ঠ আসমানকে তারা দিয়ে সাজাও নাই, পঞ্চমকে, চতুর্থকে, তৃতীয়কে, দ্বিতীয়কে এই ধরনের তারা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। কোরআন শরীফে কোনো আয়াত নাই, কিন্তু এই আল্লাহ তুমি ওই আসমানকে নিচের দিকে, আসমানের উপর দিকে না, নিচের দিকে জমিনের দিকে করে এতগুলো ছোট ছোট লাইট দিয়ে কেন সুসজ্জিত করেছেন? কাকে দেখার জন্য, দেখানোর জন্য, কার জন্য সাজিয়েছেন? তো আল্লাহ উত্তর দেবে, আল্লাহ বলবে আমি এই দুনিয়া যার জন্য সৃষ্টি করেছি, যাকে সৃষ্টি না করলে আমি এই কায়নাত, এই মুমকিনাত মখলুকাত আমি সৃষ্টি করতাম না। যিনি আমার মাহবুব, যিনি আমার বন্ধু, যিনি আমার হাবিব, সেই হাবিবকে দেখানোর জন্য, সেই নবীকে দেখানোর জন্য, সেই নবীর দিলকে খুশি করার জন্য আমি আসমানের নিচের দিকে করে সাজিয়েছি, যেহেতু এই জমিনের মধ্যে আমার বন্ধু তশরিফ আনবেন। আল্লাহ তো দেখছি বন্ধুল্লাহ সাজাই, আল্লাহ আল্লাহর বন্ধুর জন্য কি করেছে? সাজিয়েছে। কিন্তু বড় দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের অনেক বাতেল সন্তানের বিবাহের জন্য সাজানো হলে বেদাত বলে না, নিজের কন্যার বিবাহে রাস্তাঘাট সাজাইলে এদেশের কোন বাতিল এগুলোকে বেদাত বলে না। কোন নবীর দুশ্মন, ওলির দুশ্মন অন্য কোনো কারণে যদি সাজানো হয় এগুলোকে বেদাত বলে না, নাজায়েজ বলে না, এগুলোর বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে না। যার জন্য খোদ আল্লাহ সাজিয়েছেন সেই নবীর জন্য মুস্তাফার গোলামরা সাজাইলে দুশমনানে রসুলের এখানে আগুন জ্বলতে থাকে। কথা বুঝতেছি না বাজে তৈলি বোঝা যে কথায় যে খাজে বুঝা যায় যে নবীকে কে ভালোবাসতেছে, কে বা ভালোবাসতেছে না। কেউ মুখে খন্ন করে বোর সময় খাজে খামেও বুঝা যায় যে নবীর ভালোবাসা কত দূর আছে। যাদের কাছে নিজের ছেলে মেয়ে সন্তান সন্ততির জন্য বিভিন্ন অনুষ্ঠানে সাজাইলে বেদাত বলে না, নাজায়েজ বলে না, এদের কাছে এদের সন্তান বেশি প্রিয়, এদের কাছে এদের আত্মীয় স্বজন বেশি প্রিয়, এদের সাথে দুনিয়া বেশি প্রিয়, আর সুন্নিদের কাছে মুস্তাফা বেশি প্রিয়। ঠিক কিনা বলে? হাত তুলে বলেন ঠিক কিনা? সেই জন্য রসুলের পাকের জন্য এভাবে সাজানো হয়। জিন্দা আপনারা বলেন আসমান কেন সাজানো হয় এতগুলো তারা দিয়ে? কি প্রয়োজন? আর আল্লাহ খুদ নিজে বলতেছেন ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, জিনাতিল কাওয়াকিব, আমি তারাগুলো দিয়ে সাজিয়েছি। আচ্ছা আপনারা বলেন কোনো কিছুকে সাজানো হয় দেখানোর জন্য, সাজাইয়ে রেখে করে তো লুয়ে রাখে যে না দেখাই বেললাই। আল্লাহ সাজাই খারে দেখা
আল্লাহ সাজাইয়ে যে দেখাই বেল্লাই না লুয়েরাই বেল্লাই তো আল্লাহ সাজাইয়ে যে দেখাই বেল্লাই তো কাকে দেখালে আল্লাহর এই সাজানো সার্থক হবে? আল্লাহ বলতেছেন যাকে সৃষ্টি না করলে আমি কায়নাতকে সৃষ্টি করতাম না, যার জন্য সবকিছু তৈরি করেছি তিনি আমার বন্ধু। আমি আমার বন্ধুকে দেখানোর জন্য সাজিয়েছি, আমার বন্ধুর কারণে তোমরাও সে সুন্দরকে দেখতেছ। দেখছ সাজানি কিতাবত আছে, কোরআন শরীফত আছে। বাকি মহব্বতের দৃষ্টি দিয়ে দেখতে হবে। আচ্ছা ওনারা একটা চিন্তা করেছেন আলেমল ওনারা আছেন এখন আল্লাহ এই আসমান সাজাইয়ে যে সুন্দর করে যদি খাওয়ানোর কোনো দরকার আছে না, কিন্তু আমরা দেখি কই দেখিলে করতে পারেন আল্লাহ কোরআন শরীফের ভিতরে নামাজ রোজার কথা কই যে নয় আইলে শ্বাস গোসল কত আলোচনা করছি। সুন্নিরা কোরআনের দেওয়া নামাজের প্রতি শ্রদ্ধাশীল, রোজার দিকেও শ্রদ্ধাশীল, কোরআনে পাকের দেওয়া আওয়ামের নওয়াহি নির্দেশাবলী নিষেধাবলী সবগুলোকে যত চেষ্টা করে এগুলো মেনে চলতে, তার পাশাপাশি কোরআনের অন্যান্য আয়াত যেমন সাজানো গোছানো নবীর প্রেম আর ভালোবাসা যেগুলো কোরআনে বলেছে এগুলো সুন্নিরা পালন করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। পূর্ণ কোরআনের উপরে যদি কেউ আমল করে থাকে সেই দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। ইন বিয়া কিন্তু আল্লাহ সাজাই যে খারে দেখা পেলাই বড় করে খাওয়া না। কিতাবের মধ্যে আমি দেখেছি, ওলামা ইকরাম জানেন, মেরাজের রাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সান্নিধ্যে আল্লাহর কাছে যখন মুস্তাফা পৌঁছেছিলেন, যেখানে তৃতীয় কেউ ছিল না, তৃতীয় কেউ বজাহের ছিল না, হিডিংলি আন্ডারগ্রাউন্ড অদৃশ্যভাবে আল্লাহর দয়া যদি কাহারও হয়, কেউ যদি নবীর নূরে পাকের সাথে গোপনে ওখানে পৌঁছতে পারে, পৌঁছে, এটা উলামায়ে কেরাম আরেফিনদের কথা, এটার প্রতি আমরা শ্রদ্ধাশীল। এটা মহালে জাতি নয়। আল্লাহ যদি কাউকে দয়া করে, মুস্তাফার নালাইন শরীফ যেমন গেছে, মুস্তাফার কোনো গোলামও নবীর সাথে যেতে পারে আল্লাহ যদি দয়া করে। সেদিকে আমি বলছি না, যেখানে আল্লাহ এবং রসুল দুজনের দেখা, আমনা সামনে দেখা, বিল মুসাফাহা, আল্লাহর সামনে রসুল পাকের সামনে সামনে মানে মুস্তাফা আল্লাহর নূরকে অবলোকন করতেছে, আল্লাহর কুদরতের নূর মুস্তাফার চেহারার দিকে তাকাচ্ছে। এত কাছে দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এই মকামের মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, মাহবুব আনা ওয়া আনতা, আনা ওয়া আনতা ওয়া মা সিওয়া যালিক খালাকতু লিআজলিকা। এ আল্লাহ না, আল্লাহ বলতেছেন, এ আমার মাহবুব, এ আমার হাবিব, আনা ওয়া আনতা, আমি আল্লাহ আর তুমি। কি মানে? তুমি আমার জন্য, আমি তোমার জন্য।
আমি তোমাকে দেখব, তুমি আমাকে দেখবে, তুমি তোমার কলিজা জুড়াবে, আমি আল্লাহ আমার কুদরতের দিল জুড়াবো। মাহবুব আমি আর আপনি, মাঝখানে যা কিছু আছে এগুলো আপনার উসিলে আমার দয়া। ওয়ামা সিওয়া যালিক, আমি আর আপনি এছাড়া তৃতীয় পক্ষ কায়নাত, গোটা বিশ্ব, আমার এই মখলুকাত, আরশ থেকে শুরু করে তাহাতসরা পর্যন্ত সমস্ত সৃষ্টি আমি আল্লাহ মাহবুব আপনার জন্য সৃষ্টি করেছি। আর অনেক সাহেব আমার আমার কুদরতের দিলের শান্তি আপনি, আপনার অন্তরের শান্তি আমি আল্লাহ। আমি আপনার জন্য, আপনি আমার জন্য মাহবুব। বাকি যা কিছু এগুলো সব আমি আপনার মহব্বতে বানাইছি। কি বুঝা গেল? আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু কার জন্য সৃষ্টি করেছেন? নামাতি তারা নবীর জন্য। তো যার জন্য সৃষ্টি, যার জন্য সৃষ্টি তিনি আগে না সৃষ্টি আগে? যার জন্য বানাই আগুন অন্য করব। মাহবুব লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, আপনাকে যদি আমি না বানাইতাম, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, আমি গোটা কায়নাতে বিশ্বকে সৃষ্টি করতাম না। তাহলে নবীকে সৃষ্টি করে আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করেছেন। দুনিয়া আর দুনিয়া হুয়া মা সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া সব কিছুর নাম দুনিয়া। আল্লাহ বলতেছেন মাহবুব সমগ্র দুনিয়া ওয়া মা ফিহা আমি আপনার জন্য সৃষ্টি করেছি। আরশ আয়নল্লাহ বানাইছি, কুরসি অনল্লাহ বানাইছি, লো কলম অনল্লাহ বানাইছি, নদ নদী অনল্লাহ বানাইছি, আকাশ বাতাস গগন আমি আপনার জন্য সৃষ্টি করেছি। দরিয়া সমুদ্র, সমুদ্রের ঢেউ আমি আপনার জন্য সৃষ্টি করেছি। গাছপালা তরুলতা কীট পতঙ্গ, জর্রা জর্রা, পাহাড় পর্বত, ফুল ফল, জিন ইনসান, মালায়েকা, চন্দ্র সূর্য, আলো বাতাস, অন্ধকার, সব কিছু মাহবুব আমি আপনার জন্য সৃষ্টি করেছি। আমরা এখন চাই জীবেল্লায় বানাই আগে না বানাই, এছাড়া কম করেন আমাদের দেশ জীবেল্লায় বানাই প্যান্ডেল ট্যান্ডেল অনরাল্লা সাঁচাই অনরা বেঁধে বিছানা বিছাই, তো বিছানা আগে না অনরা আগে, অনরা আগে, অনরা আইবেন যে তো বিছানা বানাই। যদি হয়তো আজ মানুষজন জন্ম নুময় বিছানা বিছানা আইব না, আজ জন্ম নুময় এছাড়া বিছানা বিছানা বিছানা। আর নবী আল্লাহরে খুশি করে বলে কি খসন আল্লাহ মাহবুব ইম ব্যাগি নাই অনল্লাহ বানাইছি। আর নবী আজি আল্লাহরে কি হইব, ইন তো আল্লাহ হয়ে যায় না। এ আমার মাহবুব বন্ধু, সমগ্র কায়নাত বিশ্বকে, আমার গোটা খলক মখলুককে আমি শুধু আপনার জন্য সৃষ্টি করেছি। আমার নবী আল্লাহকে খুশি করার জন্য কি বলতেছে, যেটা বাস্তব সেটা বলতেছে। সেটা হয়তো সেটা কি নবী বললেন, ওয়াকালান নবী আনা ওয়া আনতা, এ আল্লাহ আমি আর আপনি, অর্থাৎ মুস্তাফা হুবহু এটা রিপিট করলেন, এ আল্লাহ আমি আপনার জন্য সৃষ্টি হয়েছি, আমি আমার সব কিছু আপনার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন,
এ আল্লাহ, আমার নামাজ, আমার রুকু, আমার সজিদা, আমার তসবিহ, আমার তাহলিল, আমার হজ, আমার আসা যাওয়া, ঘুম জাগরণ, সব কিছু আল্লাহ তোমার জন্য। আমার হায়াত, দুনিয়াতে আসা, দুনিয়া থেকে যাওয়া, আগমন প্রস্থান, সব কিছু আল্লাহ তোমার জন্য। আনা ওয়া আনতা, আমার সব কিছু তোমার জন্য। আর আল্লাহ বলতেছেন, মাহবুব আমি আল্লাহর খজিনা তোমার জন্য। এই সমগ্র খজিনা, দুনিয়ার খজিনা, আখিরাতের সমস্ত খজিনা মাহবুব কার জন্য? আপনার জন্য। দেখুনি কেন করতেন নেই শোন, রসুল পাক যেদিন মা আমার মিলাদুন্নবী যেদিন আর মিলাদুন্নবী কিল্লা করে বুঝো, যেদিন মিলাদুন্নবী সেদিন রওয়ায়তের মধ্যে এসেছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে কি একটা জিনিস মুস্তাফা হাতে নিয়ে মুটকে বন্ধ করলেন শিশুকালে। ইয়া রাসূলুল্লাহ, আপনি শিশুকালে আকাশের দিকে হাত টেনে হাতের মধ্যে কি একটা জিনিস হাতের মধ্যে নিলেন। আমার নবী বললেন, আল্লাহ আমাকে দুনিয়ার সমস্ত খনির সম্পদের চাবি আমি নবীর হাতের মধ্যে তুলে দিয়েছিলেন। আল্লাহু আকবার। আমার নবী বলছেন, উতিতুল কানজাইন, আল্লাহ আমাকে এই পৃথিবীর দুটি খনি, সবচেয়ে দুটি খনি আল্লাহ আমাকে দিয়েছেন। একটা হলো সাদা, একটা হলো কালা, না একটা হলো লাল আর একটা হলো কালো। কালো খনি হলো তেলের খনি, আর লাল খনি হলো স্বর্ণের খনি। কি মানি? পৃথিবীর সমস্ত গোল্ড, স্বর্ণের খনি, তেল, এই তেলের খনি আহমার ওয়াল আসওয়াদ কানজাইনে, দুই খনি আমাকে দিয়েছেন আল্লাহ। গোটা কায়নাত বিশ্ব যেই দুটি জিনিসের উপরে ভাসতেছে চলতেছে, একটা হলো তেলের খনি আর একটা হলো স্বর্ণের খনি। সবকিছুর চাবি আল্লাহ আমি রসুলের হাতে তুলে দিয়েছেন। মেরাজের রাত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানের উপরে আল্লাহর ওখানে সান্নিধ্যে যখন গিয়েছিলেন, সেখানেও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাতবক আসমান সবকিছুর চাবি নবীর হাতের মধ্যে তুলে দিয়েছে। কি হল যে কি বুঝা গেল? আল্লাহ মাহবুব গোটা কায়নাত আমি বানিয়েছি, দো জাহান আমি আপনার হাতের মধ্যে তুলে দিয়েছি। খালেকে কুলনে आपको কি হয়ে দেখে, খালেকে কুলনে आपको মালিকে কুল বানা দিয়া। আল্লাহ বানাই যে নবী মালিক, নিজে নিজে মালিক হয়ে যেন আল্লাহ মালিক বানাইয়ে দেয়। আল্লাহ চাইলে মালিক বানায় না, বানায় আল্লাহ চাইলে বানাইতে পারে না, ডর করে না মাথা ইতরা। আল্লাহ চাইলে মালিক বানাইতে পারে না। আল্লাহ চাইলেও যদি কেউ মালিক বানাই না পারে চলি তো আল্লাহ দুর্বলতা হইব। মালিকাল মুলক, কোরআন শরীফে আছে দেখো, মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলতেছেন এই মুলক, এই বাদশাহী, এই রাজত্ব আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি যাকে চাই আমি আমার এই রাজত্বের অধিকারী দান করতে পারি। এখানে বড় করে সুবহানাল্লাহ দিতে পারি। তুতিল মুলকা মান তাশা, আমি ইচ্ছে করলে নেতৃত্ব কেড়ে নিতে পারি।
বাদশাহী কেড়ে নিতে পারে, ক্ষমতা মুহূর্তের মধ্যে কেড়ে নিতে পারে, পারে না? তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, এদেরও আছে। আমি যাকে চাইবো ইজ্জতের তাজ পরাবো, আমি যাকে চাইবো তাকে লজ্জিত করব, সম্মানিত করব, জলিল খার করব। তাহলে বলতে ইজ্জত দেওয়া, সম্মান দেওয়া, সুলতান রাজা বানানো, বাদশা বানানো, মুলক দেওয়া, বাদশাহী দেওয়া, কেড়ে নেওয়া, এগুলো আল্লাহর কুদরতের হাতে। তো এখানে একটা জিনিস পাওয়া যাচ্ছে, সেটা হলো আল্লাহ যদি কোনো বান্দাকে চায় তাহলে এই বিশ্বের ক্ষমতা দিতে পারে, পারে কি পারে না? এই আল্লাহ দিলি, কেউ যদি গোটা পৃথিবী শাসন করে, আল্লাহ যদি দেয়, কেউ যদি গোটা পৃথিবীর মালিক শাসন করে, সুলতান হয়, আমির হয়, এটাকে শিরিক হবে? যেহেতু আল্লাহ দিয়েছে। সমস্ত পৃথিবীর সুলতান, উমরা, সমস্ত পৃথিবীর ক্ষমতা আল্লাহ দিয়েছেন বান্দাদেরকে, বান্দারা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত। আপনারা বলেন, আল্লাহ তো অনেক সময় দুশমনকেও পৃথিবীর শাসন ক্ষমতা দিয়েছে। ফেরাউন গোটা পৃথিবী শাসন করেছে, বখতনসর গোটা পৃথিবী শাসন করেছে, নমরুদ গোটা পৃথিবীর উপরে শাসন করেছে, ক্ষমতা চালিয়েছে। আল্লাহ দুশ্মনেরও চাইলেও দিতে পারে না, পারে বাজি। হযরতে যুলকারনাইন, বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ গোটা পৃথিবীর শাসন ক্ষমতা দান করেছিলেন। যুলকারনাইন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, ইন বড় বড় বাদশাহ, সুলতান বাদশাহ বখতনসর, আল্লাহ শত্রু দুশ্মন হলেও আল্লাহ বলতেছেন, আমি যখন চাই তাহলে দুশ্মনকেও এই মুলুকের মালিক বানাইতে পারি। আপনারা বলেন, যদি আল্লাহ দুশ্মনকেও এত বড় বড় ক্ষমতা দিতে পারে, তো বন্ধুকে কত বড় ক্ষমতা দিয়েছে? বন্ধুকে কত বড়, দুশ্মনের গান পর্যন্ত তুমি মান্য, আর বন্ধুরটা মানছো না। কোরআন শরীফের মধ্যে কি আছে? ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, কোরআন শরীফ বলতেছে। ইন্নাল আরদা ইয়ারিসুহা, আরদ মানে যদি জমিন হয় কি বোঝা যায়? আল্লাহ বলতেছেন, আমি আমার ইচ্ছা করলে আমি যে কোনো বান্দাকে এই দুনিয়ার মালিক বানাইতে পারি। পারে না? না পারে? আমি দুনিয়ার মালিক বানাইতে পারি। আর যদি এখানে ইমিতে দুনিয়া মানে যদি আখিরাত হয়, আরদ মানে যদি আখিরাত হয়, জান্নাত হয়, যেটা জমহুর উলামায়ে কেরামের মতে, পৃথিবীর সমস্ত জমহুর উলামায়ে কেরাম এই কথার উপর একমত। ইন্নাল আরদা ইয়ারিসুহা, এখানে আরদ বলিতে জান্নাতকে বোঝানো হয়েছে, কারণ কোরআন শরীফের মধ্যে অন্য জায়গায় জান্নাতকেও আরদ বলা হয়েছে। তাহলে এখানে যদি জান্নাত মানে আরদ মানে যদি জান্নাত হয়, আল্লাহ বলতেছেন, আমি আমার খাস বান্দাদেরকে, আমি আমার প্রিয় বান্দাদেরকে আমি জান্নাতেরও মালিক বানাইতে পারি। জান্নাতের মালিক কাকে? বান্দাকে। ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমি আল্লাহ এই আরদ জমিনের মালিক, আমি আমার সালেহীন নেককার বান্দাদেরকে মালিক বানাইতে পারি। আচ্ছা, এখানে একটা কথা, জমিনের মালিক যদি কাউকে করে, আল্লাহ কোরআনে বলতেছে, এরা আমার ইবাদিয়াস সালিহুন, কারণ সালেহুন একটা শব্দ এসেছে। আল্লাহ বলতেছেন, আমি যদি চাই তাহলে জমিনের মালিক আমার নেককার বান্দাদেরকে মালিক বানাইতে পারি।
নেককার বান্দার যখন সালেহিন শুধু ইবাদত যদি হতো তাহলে কাফের মুমিন উভয় বাদশা বুঝা যেত, কিন্তু এখন বলতেছে ইবাদিয়াস সালেহুন, আমার নেককার বান্দারা এই পৃথিবীর মালিক, আমি তাদেরকে মালিক করেছি। ইবাদিয়াস সালেহুন, তো কেউ যদি পৃথিবীর মালিক হয়, আল্লাহ কোথায় নেককার বান্দা হলো পৃথিবীর মালিক গজ্জম, তো পৃথিবীর মালিক যদি কোনো বান্দা হয় কোরআনুদ দলিল মোতাবেক ইবাদিয়াস সালেহুন অন্তর্ভুক্ত কথা বুঝতে দিন ইবাদি, অর্থাৎ আল্লাহ কোথায় কি আয় জমিনুর মালিক নেককার বান্দা হলো দুনিয়ার জমিনুর মালিক গজ্জম, জমিনুর বাদশাহী দিও, তো জমিনুর বাদশাহী মানে যদি দুনিয়াবি বাদশাহী হয় তাহলে যারা জমিনুর বাদশাহী করিব ইতারা বিয়াগুন ইবাদিয়াস সালেহুন অন্যান্য বুঝানো যাইব। কথা তো ফেজ ই বুঝির যাই তো আর মামলা খারাপ, অবস্থা খারাপ, এই বুঝিবে চেষ্টাও নেই, মানুষ নষ্ট হয়ে গেছে অনেক দূরে। আল্লাহ কোরআন এসে নাই ওনারা বুঝে, আর যদি কয়ে যে এই মসজিদটানোর মালিক মুসল্লি হন, আর যদি কয়ে মসজিদটানোর মালিক কন মুসল্লি হন, তো যারা মসজিদুল মালিকানা দাবি করিব ইতা বিয়ন মুসল্লি অন্ন করিব, মুসল্লি নুহলি আর মসজিদুল মালিক তো কয়ে যে মুসল্লিরই হুইসাল আর কয়ে যে মুসল্লিরই, তাহলে যারা মসজিদুল মালিক হবি মুসল্লি নুহইব, কারণ মুসল্লি কয়ে যে মুসল্লি হইলিবে মসজিদুল মালিক, তাহলে বোঝা যাচ্ছে দুনিয়ার পৃথিবীর জমিনুর জীবে মালিক হইব, আল্লাহ যারা জমিনুর মালিক বানাইব ইবে ইবাদিয়াস সালেহু নেককার বান্দা হইব, তো জমিনুর মালিক তো কাফের হইয়ে, জমিনুর মালিক তো ফেরাউন হইয়ে, নমরুদও জমিনুর শাসন করছে, বখতনসরও শাসন করেছে, তো এরা কি ইবাদিয়াস সালেহুন না। সেজন্য জমহুর উলামায়ে কেরাম বলতেছেন এখানে আরদমানি বেহেশত জান্নাত, পৃথিবী না, কারণ পৃথিবীর ক্ষমতা আল্লাহ কাফেরও দিয়ে ইমানদারও দিয়ে, এই পৃথিবীর বাদশাহী সালতানাত আল্লাহ ইমানদারকে যেমন দিয়েছেন কাফেরদেরকেও দিয়েছেন, সুতরাং জমিনের বাদশাহী হলে ফেলে সে ইবাদিয়াস সালেহুন হবে না, সুতরাং এখানে আরদমানি জান্নাত, কারণ জান্নাতের বাদশাহী ইবাদিয়াস সালেহুন নেককার ছাড়া আর কেউ হবে না, কোনো কাফের কোনো দুশমন জান্নাতের মালিক হবে না, বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে জান্নাতের মালিক এখানে বলা হয়েছে, আর যে সমস্ত বান্দাকে আমি আল্লাহ জান্নাতের মালিক করব, দুনিয়াতেও জান্নাতের সামনে কিছু না, দুনিয়াতেও জান্নাতের সামনে কিছু নয়, আমি আল্লাহ আমার নেক বান্দাদেরকে জান্নাতের মালিক করব। কেউ যদি বলে এই পৃথিবীর মালিক তো তাহলে হলো না, হতে না, জমিন তো জান্নাতের তুলনায় কিচ্ছু না। হাদিসে পাকের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন ইন্না মাউযা সাউতিন মিনাল জান্নাতে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, বুঝতে লাগবে না বাজি 70 হড়ে গেলাম আয়না গুরির, ইন্না মাউযা সাউতিন মিনাল জান্নাতে, জান্নাতের একটি ছোট্ট টুকরা, 1 মাইল 2 মাইল না, জান্নাতের একটি ছোট্ট টুকরা, লাঠির একটা লাঠি স্টিক, একটা লাঠির মাথা পরিমাণ জান্নাতের এক টুকরা যদি একদিকে রাখা হয়, গোটা দুনিয়া ওয়া মা ফিহাকে যদি একদিকে রাখা হয়, তো জান্নাতের এক টুকরার মূল্য বেশি হবে। আল্লাহ যে সমস্ত বান্দাদেরকে জান্নাতের মালিক করেছেন, দুনিয়া তো প্রশ্নই নেই, দুনিয়া তো কিচ্ছু না, জান্নাতের সামনে কিছু না, কারণ এই পৃথিবী ফানা হয়ে যাবে,
জান্নাত অনন্তকাল থাকবে, অনন্তকাল অনাবিল সুখের জায়গার নাম জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কোনোদিন ওগো আঙ্গুর ফুঁজতো না, ওগো কমলা কোনোদিন ফুঁজতো না, জান্নাতের খানা কোনো নফুঁসে। আজকে তৈরি করা হয়েছে এই খানা, অনন্তকাল জান্নাতে থাকলে পুষবে না, তাজা থাকবে। ইয়ান ফুঁসে যে জাগা ন, ফুঁসা জাগা ন, ইয়ান তো ফুঁসা জাগা। এর বালা করে ফ্রিজ রাখিলেও ফুঁসি দেখি, বহু সময় ফ্রিজ রাখিলেও কি দেখি। জান্নাতে, জান্নাতের কোনো কিছু পচে না। আমিও এদিন একখান যখন থাকি করতাম যাই রে, ওখান গবেষণা চিন্তা করলাম যে জান্নাতের মধ্যে দুটি জিনিস নাই। জান্নাতের মধ্যে সব কিছু আছে, দুটি জিনিস জান্নাতে হবে না, জান্নাতের অংশ নয়। একটা হলো লোহা আর একটা হলো তামা। লোহা এবং তামা এটা জান্নাতের বস্তু নয়, সেজন্য লোহা এবং তামা জাহান্নামে ব্যবহার হবে। লোহা এবং তামা জাহান্নামে ব্যবহার হবে। কোরআন শরীফ থেকে আমি অনেক আয়াত বের করেছি যেখানে লোহা আর তামা জাহান্নামের অংশ হবে, এটা কোরআনে বুঝিয়েছেন। আর গাছ জান্নাতে থাকবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক অনেকগুলো একাধিক আয়াতের মধ্যে আল্লাহ গাছের প্রশংসা করেছেন। রাত দিন গাছ আল্লাহর কাছে সজিদায় পড়ে কাঁদে। সূর্য চন্দ্র আকাশ গগন তারকা রাশি যেমন আল্লাহর কাছে সজিদা করে, গাছেরাও সজিদা করে। এভাবে কোরআন শরীফের আরো আয়াত আমি লিখেছি। অনেক আয়াতের মধ্যে আল্লাহ পাক গাছের প্রশংসা করেছেন যে গাছ আল্লাহকে সজিদা করে। তাহলে বোঝা যায় গাছ জান্নাতের অংশ, লোহা আর তামা জাহান্নামের অংশ। সেজন্য লোহার খাট বানাবেন না। লোহা জান্নাতে ইউজ হয়, যে জাহান্নামে। লোহা জাহান্নামের অংশ। উগ্র মানুষে রসুল পাকের সামনে গিয়ে লোহার উগ্র আংটি দিয়ে আমার নবী তার দিক থেকে চেহারা ফিরিয়ে নিলেন। আমার নবী এক মুহূর্তের জন্য সেই সাহাবার দিকে তাকায় নেই। তুমি লোহা কেন ইউজ করেছো তোমার জিনতের জন্য? ফিদ্দা চাঁদি ব্যবহার করতে বলা হয়েছে। পুরুষের জন্য স্বর্ণকে হারাম করে দেওয়া হয়েছে। আর তামাকে রাসূল পাক ঘৃণা করতেন, যেহেতু সেই যুগে কাফেররাও তামা দিয়ে মূর্তি বানাতো। এখন ওনারা সঙ্গে খ্রিস্টান, ইহুদি, নসরা, হিন্দু হলে থামা দিয়ে। আমি কিতাবের মধ্যে দেখেছি জাহান্নামের মধ্যে থামার ডেকসি হবে, ডেক হবে, থামার ডেক হবে। সে থামার ডেকের ভিতরে কাফের মুশরিকদেরকে এখানে সিদ্ধ করা হবে। তাহলে জাহান্নামের মধ্যে তামা থাকবে, জান্নাতের মধ্যে তামার নামের কোনো অংশ থাকবে না, লোহার কোনো অংশ থাকবে না। সুতরাং একজন মানুষ ইমানদার ইন্তেকালের পরে সেই ইমানদার জান্নাতের সাথে সম্পর্ক, সেই ইমানদারকে লোহার কাটে চড়াবেন না, জাহান্নামের অংশ। লোহার খাট কিলে বানাইতে লাগবে, গাছ দিবানো। গাছ আশিকে রাসূল, গাছ আশিকে রাসূল। আপনারা দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের সাথে হেলান দিয়ে আমার নবী খুতবা দিতেন। নবী যখন গাছটি বাদ দিলেন, গাছ নবীর প্রেমে কাঁদতেছিল। আমার নবী মিম্বর থেকে নেমে ওই গাছটিকে, গাছের উপর হাত বুলাইলেন, কান্না বন্ধ হলো। আমার নবী বললেন, এ গাছ তুমি কি চাও? নেই নবী জিয়ান সাইয়েন দিতে পারে। এ গাছ তুমি কি চাও? তুমি কি দুনিয়ায় থাকতে চাও না আখিরাতে থাকতে চাও?
তুমি যদি দুনিয়ার মধ্যে যদি থাকতে চাও তাহলে আমি তোমাকে বাগানের মধ্যে আবার বপন করে দেব, লাগিয়ে দেব, তুমি জিন্দা হয়ে যাবে। ফুয়ানা গাছর খদ্দাই রান নবী কত তোমার তুই যদি আর খ তো আর হাতে জমিনের ভিতরে গাড়ি দিম তুমি জিয়াত হয়ে যাবে। ফুল ফল ঢালা ডানা তোমার থেকে বের হবে, তোমার থেকে খেজুর ধরবে, কিয়ামত পর্যন্ত মানুষ খেতে পারবে। তুমি এটা চাও, আমি এটা করে দিতে পারি। গাছ বললেন ইয়া রাসূল আরেকটা কি? আরেকটা হলো তোমাকে আমি আমার নবুয়তের হাতে জান্নাতের বাগানে বপন করে দিতে পারবো। নবী দুনিয়ার নি ইয়ানের রু দিতে হচ্ছে জান্নাত, আমি তোমাকে জান্নাতের মধ্যে বপন করে দিতে পারবো। তুমি কি জান্নাত চাও না দুনিয়া চাও? বাকি জান্নাতের মধ্যে যাওয়ার পর তোমার এই ফল আবু বকর সিদ্দিক খাবে, ওমর ইবনুল খাত্তাব খাবে, কিয়ামত পর্যন্ত ঈমানদাররা খাবে, সুন্নি আশিক রাসূলরা খাবে, এবং তুমি কিয়ামত অনন্তকাল পর্যন্ত জান্নাতের মধ্যে থাকতে পারবে। তো গাছে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়া চাই না, আমি আখিরাত জান্নাত চাই। তো আর নবী হয় যে বের একখান খড় গদ দিয়ে কফন পরায় এই মসজিদে নববীর জান্নাতের টুর আমি দিয়ে দফন করে দিও। এ উস্তুনা হান্না না হচ্ছে না উস্তুনা এ মসজিদে নববী রাসূল পাকের পাশে জান্নাতের টুকরার মধ্যে ওই গাছটিকে দফন করে। গাছেরও দফন করে না ভাই, একখান ফুয়ানা গাছ খেয়েছে যখন ফুয়ানা গাছে কেন খড় বেড়াইয়ে রে খফন টফন ফরাইয়ে রে খনিকে দফন করে মানুষ ফল লটাইবে আর রে ফুয়ানা গাছরা কিলি দফন করে যায়। আর নবী কথা নাই ইয়ান ফুয়ানা নাই, নবীর প্রেম দিয়ে তাজগি, নবীর প্রেমের কারণে এটা জিন্দা হয়ে গেছে। নবীকে ভালোবাসতে জানলে শুকনো মরা গাছও জিন্দা হয়, আর নবীর সাথে গুস্তাখি বিয়াদবি করলে জিন্দা মানুষও পচে যায়, নষ্ট হয়ে যায়। নবীর দুশ্মনী যখন এখানে আসবে হাসদিংসা, তখন দেখবে মানুষ হলেও তুমি পচে গন্ধ হয়ে যাবে। আর যদি নবীর প্রেম এখানে জাগা হয় তাহলে মরা শুকনো গাছও জিন্দা হয়ে জান্নাতের মধ্যে ঘুমাইতে পারে। গাছে নবী সিন্নি গাছ আশিক রাসূল রবায় তুমি কোনো জায়গায় আমি দিয়েছে না লোহা নবীর জন্য খেতেছে। রাসূল শুধু লোহা ব্যবহার করেছেন যুদ্ধক্ষেত্রে, তলোয়ারের জন্য, ঢালের জন্য, তীরের জন্য, এগুলো সব যুদ্ধক্ষেত্রে। এটা কি যুদ্ধ কি এটা আসলে ভালো কাজ বলেন? যুদ্ধ তো রাসূল পাক প্রতিরোধ করেছেন। নবী তো ইচ্ছাকৃত কার উপর যুদ্ধ করে না, কার উপর অতর্কিত হামলা করে না। এখন তো বর্তমান যুগে মুসলমানের হাতের মধ্যে মসজিদ নিরাপদ নয়। অনেক মুসলমান মুনাফিক অনেক মসজিদের মধ্যে বুম্পিং করতেছে, কিন্তু আমার নবী হাদিসে পাকে বলেছেন তোমরা যখন যুদ্ধ করার জন্য কোনো কাফেরের দেশে যাবে তখন কোনো মন্দিরের উপরও হামলা করবে না, কোনো গির্জার উপরে হামলা করবে না, কোন চার্চের উপরে হামলা করবে না, ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে কোন ধরনের হামলা যেন যুদ্ধক্ষেত্রেও যেন না হয়। যদি যুদ্ধক্ষেত্রেও যদি ধর্মীয় প্রতিষ্ঠানকে নিরাপদ রাখার জন্য মুস্তাফা ১,৫০০ বছর আগে যদি কানুন করে থাকেন, আপনারা বলেন এখন তো যুদ্ধ ফরজ নয়, তারপরেও কেন আমাদের ধর্মীয় মানুষের ধর্মীয় প্রতিষ্ঠান কেন নিরাপদ নয়? তাহলে বোঝা যায় যারা মুসলমানের কিরে দিয়ে খাসা দিয়ে খাসো দি নেই বিয়াকুর স্বার্থ মুসলমান। আমার নবী ইরশাদ করেছেন খবরদার যুদ্ধের ময়দানে দুশমনের সাথে যুদ্ধ করার সময় তোমাদের তলোয়ার যেন কোনো শিশুর উপরে যেন না পড়ে, মাসুম শিশুরা তোমাদের কাছে যেন নিরাপদ হয়, এদের উপর যেন কোনো ধরনের হামলা না হয়। ২ নম্বর কোনো মহিলার উপরে যেন হামলা না হয়, কোনো ছায়াদার গাছ যেন কাটা না হয়,
যে গাছের নিচে ফল না দিল সম্পর্কে ছায়া আছে, যে গাছের ছায়া তলে মানুষ বইয়ের আরাম গরিবের সুযোগ আছে, এন্ডলে গাছ হলো খবরদার নখাইটু জ্বালাই নদ্যু। ফলন্ত ফল ফুলের গাছকে খবরদার ক্ষতি করবে না, নষ্ট বিনষ্ট করবে না, ধর্মীয় কোনো প্রতিষ্ঠানে হামলা করবে না, এগুলো যেন নিরাপদ থাকে। এটা তো খুদ মুস্তাফা বলেছেন। কিন্তু এখন মুসলমানের হাতে মসজিদ কেন নিরাপদ নয়? বৌদ্ধ সমিতি মুসলমান হলে মুসলমানের মসজিদ হামলা করেন, বোম মারেন, মারে না না মারে ইমখন মুসলমান। তাহলে বুঝাম পরে বুঝে মুসলমান বাঘ আছে। মুসলমানের চিহ্নিত নবী ফরমান যে ৭৩ দল হবে মুসলমানের ভিতরে, ৭২ দল জাহান্নামী হবে, একটি দল জান্নাতি হবে, একটি দল। একথা সবসময় মাথায় রাখবেন। সবাই মুসলমান না। হ্যাঁ, মুসলমান দাবি করতে পারে, মুসলমানের সিস্টেম অবলম্বন করতে পারে, মুসলমানের সুর ধারণ করতে পারে, প্রকৃত মুসলমান এটা অন্য একটি নিয়ামতের নাম। শুধু জাহেরি এই কার্যক্রমের নাম মুসলমান নয়। সেজন্য এই ধরনের কার্যক্রম নিয়ে অনেক কাফের নবীর সামনে এসে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, কিয়ামতের উপর ঈমান এনেছি, একথা নবীর সামনে বলেছিল। ওয়াকালান ইজকাল আমানান নাসু আমান্না বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। দেখেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, ওয়া মিনান নাস আল্লাহ বলতে এভাবে বলেছেন, ওয়া মিনান নাস মানুষদের মধ্যে কিছু মানুষ মাহবুব আপনার দরবারে এসে বলতেছে, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, কিয়ামতকে বরহক মেনেছি, ময়দানে মাহশর হবে এই সেই, আমরা সব কিছু মেনেছি। তারপরেও তাদের মুখ দিয়ে এটা আসছে না যে আমরা আল্লাহকে মেনেছি, রসুলকেও মেনেছি, নবীকে মানি আর নহন। ইতারা কথা আর আল্লাহরে মানি, কিয়ামতের ইমবিয়ান মানি। তো আল্লাহ কোরআন শরীফে ওয়ামা হুম বিমুমিনিন, মাহবুব এরা আমাকে মানে, মুমিন হবে না। কিয়ামতের সব কিছু মানে, মুমিন হবে না। কারণ মুমিন ও সমস্ত মানুষ হবে যারা আপনার প্রেম আর ভালোবাসা অন্তরে জায়গা দিয়ে আমাকে মানবে, এরা মুমিন। এখানে বড় করে হও না সুবহানাল্লাহ, কথা বহুত দর দর কথা ওনারা থাকেন আইনে কথা প্রসঙ্গে ওনারা কইলেন যে আল্লাহ কথা মাতিলেন। আল্লাহ বেয়াগুনরে আমল করিবে তৌফিক দান করেন। ইসলামের আদর্শ এটা অনন্য আদর্শ, এটা তুলনা নেই। ইসলামকে আমরা আমাদের চরিত্রের কারণে, আমাদের মতো মুসলমান ইসলামের জন্য কলঙ্ক। সুবহানাল্লাহ বলেন। ইমামে আজমের মতো মুসলমান ইসলামের জন্য অলংকার। গোস পাকের মতো মুসলমান ইসলামের অহংকার। গরিব নওয়াজ ইসলামের অহংকার, অলংকার, জিনত, ইসলামের দলিল, ডকুমেন্ট। আমি একটা কিতাবের মধ্যে দেখেছিলাম, আপনারাও শুনেছেন এটা। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু একজন মানুষকে অগ্নি পূজা, একজন মজুসিকে, মজুসি মানে আগুন পূজা করে, সে একজন আগুন পূজারী, একজন মজুসিকে হযরত ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বলতেন, তুমি মুসলমান হয়ে যাও। কি হও? ইসলাম ধর্ম। তুমি অনেক বয়স হয়েছে, তোমার অনেক প্রাপ্তবয়স্ক হয়েছ, অনেক বয়স হয়েছে, তোমার 90 পেরিয়েছ, এত বয়স, তুমি এতদিন আগুন পূজা করেছ, আমি তোমাকে বারবার বলতেছি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। তো সেই মানুষটি ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, হুজুর মুসলমান কি আপনার মতো হতে বলছেন, না বাজারের মুসলমান, বাজারের মতো মুসলমান যারা হাঁটতেছে নর্মাল মুসলমান, অনেক মুসলমান তো আমি দেখতেছি, তাদের মতো মুসলমান হওয়ার জন্য বলছেন?
আমি তো মুসলমান দুই ধরনের দেখতেছি। এক ধরনের মুসলমান আপনাকে দেখতেছি, আরেক ধরনের মুসলমান এই বাজারের মুসলমানগুলোকে দেখতেছি, এই রাস্তার মুসলমানগুলোকে দেখতেছি। আপনি আমাকে কোন ধরনের মুসলমান হতে বলছেন? এই বাজারের মুসলমান তো রাত দিন 24 ঘন্টা 2000 মিথ্যা কথা বলে, কসম খেয়ে মিথ্যা বলে, কসম খেয়ে ব্যবসা করে মিথ্যা কথা বলে, ওয়াদা করে ওয়াদা খেলাফি করে, আমানত রক্ষা করে না। এই ধরনের মুসলমান হওয়ার জন্য যদি আপনি আমাকে বলেন, তাহলে এই ধরনের মুসলমান হওয়া থেকে আমি যেভাবে আছি ভালো আছি। তো হয়তো তুমি আট ডললে মুসলমান হই, তাহলে আট ডলল আয় করলে ডললে ফাইতেন না, অনর ডললে মুসলমান হই ফাইতেন না। আর উত্তরার ডললে মুসলমানের তোর ফানা চাই, দেখছ? এই ধরনের মুসলমান হওয়া থেকে আমি ফানা চাইতেছি, যেখানে মিথ্যা বলতে হয়, যেখানে দুকাবাজি করতে হয়, যেখানে কসমকে মিথ্যা বলা হয়, আল্লাহর নামের দোহাই দিয়ে যেখানে মিথ্যা বলা হয়, দুকাবাজি করা হয়, মুসলমান কলমা পড়ে যেখানে দুকা দেওয়া হয়, সন্ত্রাসী করা হয়, অন্যায় করা হয়, এই ধরনের মুসলমান হওয়া থেকে আমি ফানা চাইতেছি। আর আপনার মতো মুসলমান হওয়ার মতো শক্তি আমার কাছে ইমাম আজম আবু হানিফা দিতে, তার আর ইমামের সাথে বড় পণ্ডিত বলতেছে এরা মুসলমান, এরা গুনাহ করতেছে, অপরাধ করতেছে, তারপরেও তো যেহেতু ঈমান এনেছে, হয়তো আল্লাহ পাক ঈমানের বরকতে তাকে মৃত্যুর আগে হয়তো তওবা করার সুযোগ দেবে। কারো হক ধ্বংস করেছে, এগুলো আদায় করার জন্য তাকে সুযোগ করে দেবে। আল্লাহর দয়ার মায়া হওয়ার জন্য শর্ত হলো মুমিন হওয়া। তুমি আমার মতো মুমিন হতে না পারলেও এদের মতো যদি মুমিন হতে ইচ্ছা না হয়, আমার মতো যদি সম্ভব না হয়, তো তুমি তোমার মতো করে হলেও ঈমানের দায়রার ভিতরে আসো, আল্লাহর কুদরতের রহমতের ছায়া তলে আসো, মুস্তাফার দামান ধরো, আল্লাহ তোমাকে নেজাতের ব্যবস্থা করে দেবে। এটা তো বাঁচবে। এই মুসলমান হয়, এই মানুষ মুসলমান হয়। আর মুসলমান দেইলি ইসলাম আল্লাহ আমরা লজ্জিত বাবা, আসলে সত্য কথা, কথা সত্য। আল্লাহ বিয়া গুণরে সত্যর প্রকৃত ইসলামের উম্মতে থাকিবে তৌফিক দান করো, আমিন। আর কেন বড় করে আমরা কি কুরুনে সালাসা সিদ্দিক আকবরের যুগের মুসলমান কি আর এখন পাবো? এখন কি কুরুনে আব্বলের মুসলমান পাবো? কুরুনে সালের মুসলমান পাবো? কুরুনে সালেসের মুসলমানকে পাবো? আপনারা মজবুত ঈমান গ্রহণ করে ঈমানের উপর অটল থাকবেন। সবচেয়ে বড় একটি কথা আমি আপনাদের খেদমতে বলি, সেটা হলো নবীর সাথে বেয়াদবি হয় এ ধরনের কোনো কথা যেন বলা না হয়। এ ধরনের যারা নবীর সাথে গুস্তাখি করে এদের সাথে যেন সম্পর্ক রাখা যেন না হয়, নবীর সাথে বেয়াদবিও যেন না হয়, বেয়াদব যারা তাদের সাথেও যেন সম্পর্ক না হয়। নবীর অগাধ ভালোবাসা মহব্বত অন্তরে ধারণ করবে, আমল করার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যাবেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন সবাই। আরেকটু বড় করে বলুন আমিন। এই কথা প্রসঙ্গে বহুত কথা তাইলে তো জমিনের মালিককে আল্লাহ, আল্লাহ যাকে চায় তাকে মালিক বানাইতে পারে। তো তাহলে বলে এই পৃথিবীর মালিক, এই পৃথিবীর বাদশাহীটা অনেক সময় কাফেররাও করেছে। তাই বলে কি কাফেররা ইবাদিয়ে সালেহুনে অন্তর্ভুক্ত হবে? এরা কি নেককার বান্দার মধ্যে তাদেরকে ইনক্লুড করা হবে? হবে না। কোরআন শরীফে বলতেছে ইন্নাল আরদা ইয়ারিসুহা, আমার ইবাদিয়ে সালেহুন, আমার নেক বান্দারা সেই জমিনের মালিক। যখন আল্লাহ নেক বান্দার কথা বলেছেন তাহলে দুনিয়া হবে না, কারণ দুনিয়ার মিলকিয়ত বাদশাহী তো কাফেররাও করে। তাহলে এখানে আরদ মানে জমহুর উলামায়ে কেরাম বলতেছেন এখানে আরদ মানে আরদে জান্নাত, বেহেশতের মালিক। কারণ বেহেশতের অধিকারী মালিক নেককার ছাড়া, আল্লাহর ওলি ছাড়া, নবী ছাড়া আর কেউ হতে পারে না।
মালিক মালিক অলিয়ল ইবাদি সালেহুন নেককার অলিয়লর আল্লাহ জান্নাতুন কি করে ওয়া মালিক বানায়। দেখুনি আর নবী হতেন না আল হাসান ওয়াল হুসাইন সৈয়দা সবাবে আহলে জান্নাহ। সৈয়দের এক মানে মালিকও আছে, কর্তা, অভিভাবক, সৈয়দুল কৌম, কৌমের লিডার, অভিভাবক, দেখাশোনাকারী, ভালো মন্দ দিতেও পারে ও নিতেও পারে। সৈয়দুল কৌম, রসুল পাক সৈয়দুল মুরসালিন। কোরআন হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ বলতেছেন, আমার নবী বলতেন আস-সাইয়্যিদু হুয়াল্লাহ, আল্লাহ সৈয়দ, আল্লাহ একমাত্র কি সৈয়দ। অনেকেই নবীকে সৈয়দ মানে নেতা লেখে, কত বড় গোমরা, কত বড় অজ্ঞ দেখো। কত সৈয়দ মানে নেতা ছাড়া আর কি হতে পারে? তো সৈয়দ শব্দের অর্থ যদি নেতা ছাড়া আর কিছু হতে না পারে, তো হাদিসে পাক বুখারী শরীফে মুস্তাফাজে বলেছেন আস-সাইয়্যিদু হুয়াল্লাহ, আল্লাহ একমাত্র সৈয়দ। সৈয়দের মানে যদি নেতা হয়, তো আল্লাহকেও কি নেতা বলা যাবে? পাগল ছাগলের এই সমস্ত জাহেল মানুষ এই ধরনের কথাগুলো বলতেছে, যারা যে আমাদের এখানে বলা হয় না অনাধিকার চর্চা, যার যে ক্যাপাসিটি নেই, যার কাছে যেই বিষয়ে জ্ঞান নাই, এ ধরনের মানুষ যদি এ ধরনের কথা এখানে যদি হাত দেয়, অ্যাক্সিডেন্ট হবে, নিজেও মরবে, জাতিকেও মারবে। আল্লাহ এগুলো থেকে হেফাজত করুক, আমিন। অজ্ঞতা মূর্খতা চলতেছে। একজন মানুষ জিয়ারতের মধ্যে গেছেন, একজন ওলির জিয়ারতে, আপনার বাবা মায়ের জিয়ারতে। তো আপনি জিয়ারতে গেছেন, মুনাজাত করার সময় কিবলামুখী কেন হবেন? আপনার বাবাকে পিছ দিয়ে আপনি কিবলামুখী কেন হবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছ দিয়ে আপনি কিবলামুখী হয়ে কেন মুনাজাত করবেন? মুনাজাতের কিবলা তো কাবা শরীফ নয়, মুনাজাতের কিবলা তো বাইতুল মামুর। মুনাজাত তো উপরের দিকে করা হয়। মুনাজাতের কিবলা রুহুল মানিতে আছে, মুনাজাতের কিবলা বাইতুল মামুর। তুমি যখন কোনো মইয়ত, কোনো ওলির মাজারে যখন জিয়ারতের জন্য যাবে, ওনাকে যখন সামনে নিয়ে দাঁড়াবে, ওনার মাওয়াজাহাম চেহারার দিকে হয়ে দাঁড়িয়ে সালাম দেবে, জিয়ারত করবে, ওনার দিকে হয়ে হাত তুলবে। ইমাম সাহেব খুতবা মধ্যে দোয়া আছে না নাই? নামাতে খুতবা শেষের খুতবা মধ্যে দোয়া নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, দোয়া যারা খুতবা বানায় বা নতুন নতুন বানায় ফরাই তারা মন্দ কি। দ্বিতীয় খুতবার মধ্যে তো দোয়া আছে, তো দোয়ার সময় যদি কিবলামুখী হয়, অম ফরে যায়, তো খতিব তো মিম্বরের মধ্যে হুজুমি কে ফিরে যাওয়া পড়িব। খুতবা কি ইমাম খতিব মানুষদের দিকে দাঁড়িয়ে দেবে না কিবলামুখী হয়ে? জিয়ারতের আদব হলো, যাকে যার দিকে হয়ে আপনি জিয়ারত করবেন, যেখানে দাঁড়িয়ে জিয়ারত করবেন, আপনি তার চেহারার দিকে হয়ে মুনাজাত করবেন। কারণ মুনাজাতের জন্য কিবলার দিকে হওয়া শর্ত নয়, কারণ মুনাজাতের কিবলা কাবা নয়, এটা নামাজের কিবলা কাবা। নামাজের জন্য কাবা কিবলা, নামাজের জন্য কাবা কিবলা, আর দোয়ার জন্য বাইতুল মামুর দোয়ার কিবলা। কোথায় লিখতেছে? রুহুল বয়ান। আরো কত কিতাবের মধ্যে আছে, আমি যা দেখে যেখানে দেখে এটা বলতেছে। উলামায়ে কেরাম আরো শত শত কিতাবের কথা বলতে পারবেন। ফিতনা, ফসাদ, জাহেল, মূর্খ, অজ্ঞ, ফাফতু বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আমার নবী যে বলেছেন, একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? মাতাসসা। আমার নবী
একজন সাহাবা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কখন হবে? আমার নবী সেই মানুষটিকে ডেকে বললেন, কিয়ামত কখন হবে? যে মানুষটি জিজ্ঞেস করে সে কোথায়? বলল, হ্যাঁ না ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে আছি, বুখারী শরীফের হাদিস, এদিকে আসো। কিয়ামত কখন হবে জানো? ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি। কিয়ামত কখন হবে জানো? যখন নেতৃত্ব সরদার আমির জাহেল মূর্খকে যখন আমির বানানো হবে, দেশের প্রধান বানানো হবে, দেশের নেতৃত্ব দেওয়া হবে, জাতির নেতৃত্বে যখন জাহেল মূর্খ যখন আসবে, ফাফতু বিগাইরি ইলমিন ফাআদাল্লু ওয়াদাল্লু, তখন সে এই মানুষগুলো মানুষকে গুমরাহি, কোরআন হাদিস না জেনে ভুল তথ্য দেবে, ভুল ফতোয়া দেবে, নিজেও গোমরাহ হবে, জাতিকেও গোমরাহ করবে। মানুষ এমন অবস্থায় যাবে যে জাহেল মূর্খদেরকে মানুষ নেতা বানাবে, আমির বানাবে, সরদার বানাবে, কওমের প্রধান বানাবে। এরা অজান্তে না জেনে ইচ্ছাকৃত কথা বলবে জাতিকে, নিজেও গোমরাহ হবে, জাতিকেও গোমরাহ করবে। ইন আয় হচ্ছে না না বুখারীতে আছে, হাদিসে হচ্ছে, মেশকাত শরীফে তো আছে। আর আমি যদি ভুল বলি আমাকে ধরতে পারবে, প্রশ্ন করবে, আছে না এখন কিতাবে দেখাও। আল্লাহ বেয়াগুনুরে হেফাজত করো, আমিন খন বড় করি। ফিতনা ফাসাদ মানে আসমান থেকে, আমার নবী বলেছেন এমন সময় আসবে বৃষ্টির মতো ফাসাদ, বৃষ্টির মতো ফিতনা, বৃষ্টির মতো গজব, আল্লাহর আসমান থেকে মানুষের উপর বৃষ্টির মতো গজব, ফিতনা, ইমতিহান, মুসিবত বৃষ্টির মতো মানুষের উপরে নাজেল হবে। সময় নিয়ে আইবু, আল্লাহ আর হেফাজত করো, আমিন খন। আর কেন বড় করে খন আমার গোটা পৃথিবীর প্রকৃত ইমানদার মুসলমানের উপর আল্লাহ দয়া মেহরবানি করুক, আমিন। কথা প্রসঙ্গে বাজি গুত্তি গুত্তি বহুত আইলেম, তাহলে জমিনুর মালিক কন আল্লাহ। আল্লাহ চাইলে খনিকে ওর মালিক বানায়, তো অলিয়া হলেরও যদি আল্লাহ জান্নাতের মালিক বানাইতে রে, তাহলে মুস্তাফারে কির মালিক বানাইব এখন? নবীর উম্মত যদি জান্নাতের মালিকে হয়, জান্নাতিয়ান হইলে তো আমি করতে পারিনি। আর গাদি ছবিতে নবী হই আয়ের কিছু করে আগে হইলাম, ইন্না মজাহা সৌতিন, সৌদ মানি লাডিরই হয়, লাডির আরাম, লাডি দরিয়ার মান নোয়াডে না, তো লাডির একা মাথা নেই, গোড়াই নেরি গোড়া হইকে হইবি কে না হইকে নিচের মিকে গোড়া না, ওর মিকে গোড়া খড়া। লাডির যে মাথা জমিনত বাজে, ওই লাডির মাথা, এই লাডির মাথায় কি জানি ছোড়া ন বাবা, চতুর্দিকে স্কোয়ার 1 ইঞ্চি হবে, 1 ইঞ্চি স্কোয়ার বা 1.5 ইঞ্চি ধরো না, বেয়াকিনি 1.5 ইঞ্চি মিকে দলীয় 1.5 ইঞ্চি সারি গেলে 4 ইঞ্চি ধরলাম, 1 ফুটও ধরলাম, লাডি একবার এত দেরি, এবার 1 ফুট লাডি। অনখন চাই জান্নাতর 8টি জান্নাত, এই 8টি জান্নাত থেকে সামান্য 8টি জান্নাতের একটি টুকরা যদি জমিনের মধ্যে রাখা হয়, বা একটি টুকরাকে যদি একদিকে রাখা হয়, আর পৃথিবীর সমস্ত দৌলতকে যদি একদিকে রাখা হয়, তো মনে রাখবেন আমার নবী ইরশাদ করেছেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া ওয়া মা ফিহা থেকেও জান্নাতের একটি টুকরার দাম বেশি। এলা জান্নাতি হইলেও বুঝো বাজে, এলে জান্নাতর মালিক আল্লাহ, আল্লাহর ওলিদেরকে, নেককারদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেন। তো যারা এলে দামি জিনিসের মালিক, ইবে দুনিয়ার মালিক, কিন্তু সাধারণ জিনিস, দুনিয়ার মালিক তো দুনিয়ার বাদশাহী, তো অনেক সময় ইমানদাররাও আল্লাহ দুনিয়ার বাদশা করেছেন, অনেক সময় দুনিয়ার বাদশাহী আল্লাহ কাফেরদেরকেও দিয়েছেন, দেয় নাই? বলেন। তো যাদেরকে আল্লাহ মালিক বানিয়ে দেন, তাদের ক্ষমতায়, তাদের মাল মিলকিয়ত যখন দেওয়া হয়,
আপনি যখন কাউকে মালিক বানিয়ে দেবেন তখন সে তার অধিকার তার খেয়াল মোতাবেক বন্টন করতে পারবে কি পারবে না? আন্নামাতেই তারা মালিক অনরা বানাই দিয়েছি। আমি যখন আপনাকে মালিক করে দিয়েছি তাহলে আপনি আপনার ইচ্ছাকৃতভাবে বন্টন করতে পারবেন। তাহলে বোঝা যাচ্ছে আমার নবী ইরশাদ করেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমি হাসান এবং হুসাইন আমার এই দুই নাতিকে আমি জান্নাতের মালিক করেছি, সরদার করেছি। তাহলে কিয়ামতের ময়দানে ইমাম হুসাইন দুনিয়া কিয়ামতের দিন আখিরাতেও ইমাম হাসান এবং হুসাইনকে যেহেতু জান্নাতের অধিকারী দেওয়া হয়েছে, এরা ইচ্ছাকৃত যাকে চান তাকে জান্নাত বন্টন করতে পারবে। এনে হাদিস শরীফে তো খোঁজে আল্লাহ খোঁজে মাহবুব সমগ্র কায়নাতের সৃষ্টিকর্তা আয় ই ব্যাগিনুরে বন্টন করিয়ে অনে আমি বানিয়েছি, সৃষ্টি আমি করেছি, আমি আপনাকে মিলকে তাসাররুফ দান করেছি, আপনার হাতের মধ্যে আমি দুনিয়া আখিরাত দুনিয়ার সমস্ত নিয়ামতের এমন মালিক করেছি যাকে চাইবেন তাকে বন্টন করতে পারবে। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। এই তো তারা যে নবীর মিলাদুন মাহফিলত বসছি আল্লাহ তো ওই বেড়ে জান্নাত সমগ্র কায়নাতের মালিক বানাইয়ে আলহামদুলিল্লাহ খাওয়ানো বরাবর। কেউ যদি ইয়ানোর বেদাত হয় না জায়জ হয় উল্টো সিধে হয় ওরই, কিন্তু আমাদের দিলের মধ্যে আমাদের একটা ইয়াকিন এবং বিশ্বাস আছে যে আমরা মিলাদুন নবী লাইটিং প্যান্ডেলিং এত সুন্দর ব্যবস্থাপনা আমাদের আশা ভরসা ওই নবীর জন্য যেই নবীকে আল্লাহ পাক 8টি জান্নাতের মালিক করে দিয়েছে। এলাকানে কি হইব পাশে লোকে কিছু বলে এগুলোর পাসদারি করার কোনো সুযোগ নেই, প্রয়োজন নেই। আসল জান্নাতের বন্টনকারী মালিক মিলকে তাসাররুফ আল্লাহ যাকে দিয়েছেন সেই মুস্তাফার নূরানি মাহফিলে আমরা এসে বসেছি। আইওয়া অনরা শূন্যন বোধ ইন ওনার কাছে জানা আছে ওগো আল্লাহর বহুত বড় গো, আল্লাহর বহুত বড় গো অলির একখান ঘটনা আছে। ইন পৃথিবীর বিখ্যাত ওলামায়ে কেরাম এগুলোকে নকল করেছেন এবং লিপিবদ্ধ করেছেন। যেমন হযরতে বাহলুল দানা রহমতুল্লাহ আলাইহি, বাহলুল অনেক বড় আরেফ ওলি ছিলেন। উনি কোনো এই যুগের মানুষ না, বাদশাহ হারুনুর রশিদের যুগের মানুষ, খলিফা বনু আব্বাস। সেই যুগের বিখ্যাত ওলি আরেফ, বড় মুহাদ্দিস আলেম, ইবা আলেমও আছিল, বড় মুহাদ্দিসও আছিল, বহুত বড় ওলিও ছিল, আরেফও আছিল, মুজজুব আছিল। দেশের সাথে মানুষের সাথে কোনো সংযোগ ছিল না, কবরস্থানের মধ্যে থাকতেন, সমুদ্রের উপকণ্ঠে থাকতেন, পৃথিবীর সাথে ওনার সাথে কোনো সম্পর্ক ছিল না। উনি আরেক জগতে, ওনার মাইন্ড, ওনার খেয়াল, চলাফেরা, ধরন সব কিছু মানুষ থেকে বিচ্ছিন্ন, ইবা আরেক জগতের মানুষেরই অন্য খেয়াল। ওনারা শুনন একদিন বাহলুল সমুদ্রর পারত, খোলা সমুদ্রর, এটা তো গাছপালা আছে, সমুদ্রর উপকণ্ঠে, সমুদ্রের পারত বালুছন্ন না, সমুদ্রের ফলের মধ্যে তো বালুর সত থাকে, বালুর এ ছড়ে তিনি মুজিজুম মানুষ, আর কেউ নেই, কোনো মানুষজন নেই, বালুর ছড়ের মধ্যে সুন্দর বালুর চর, বড় সুন্দর প্লেস। সেখানে সে বসে বসে ওই বালু দিয়ে ঘর করতেছে। কি করতেছে? বালু দিয়ে কি করে নেব এনে আঁকে, মানে বালু দিয়ে ইউথ এক অংশ ইউথ ঠুরো করিয়ে
ঘর করতেছে। আল্লাহর হুকুম ছিল সে রাস্তা দিয়ে হযরতে বাদশাহ সুলতান বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা, আপনার নাম শুনেছেন জুবাইদা, যাদের যে জুবাইদার আলোচনা আমি পৃথিবীর বিখ্যাত তাফসীরের কিতাব আল জামিল আহকামিল কোরআন কুরতুবীর মধ্যে দেখেছি মুকদ্দমায়। কত বড় আবেদা আরেফা ছিলেন তিনি। সেই জুবাইদা বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা সেই রাস্তা দিয়ে ওনার যারা সঙ্গীরা যারা সাথীরা ছিল মহিলারা তাদেরকে নিয়ে যাচ্ছিল। তো ইবে বাহালুল বলে ইমেদি নদীর সরমেদি নদীর পাশে বসে বসে গড়গড় বানাচ্ছে এবং বানিয়ে বানিয়ে বলতেছে আমি জান্নাত বানাই এবং বিক্রি করি। জান্নাত বানাইও নি আর বেচে বলি হর এটা দুনিয়া মেদি কত রইল কত কিছু দোকান আছে, ব্যস্ত দোকান আছে না, ব্যস্ত বেসনের দোকান আছে লাইন দিত। হযরতে বাহলুল দানা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন পৃথিবীর বিখ্যাত আল্লাহর বলি, পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম জানে, ওনার ইতিহাস সম্পর্কে সবাই জানে। এটা কিতাবের মধ্যে বড় বড় মুতাবার কিতাবের মধ্যে ওনার আলোচনা এসেছে। উনি সেই সমুদ্রের বালুর চরে বসে বসে ঘর বানিয়ে বানিয়ে বলতেছে আমি জান্নাত বানাই এবং জান্নাত বিক্রি করব। তো ইন্দিজাত ওই জুবাইদা বা হারুন রশিদুর রানিয়েরিও জুবাইদা ইন্দিজাবের সময় বাহালুলুর আওয়াজ শুননি, ব্যস্ত বেসে যে শুননি। তো মাইফল তো বুঝতে লাগবে, মাইফল তো সরল, খুব নরম দিল, জান্নাত বেসের বলি হর। আর দুনিয়ার বিখ্যাত আল্লাহর বলি হযরতে বাহলুল দানা জান্নাত বিক্রি করতেছে। উনি এটা শুনে হযরতে বাহলুল দানা উনি জান্নাতের দিকে তাকায় নেই, জান্নাতিতে কত বড়, জান্নাতিটা কত দামি, এটার দিকে উনি ওনার নজর নাই। ওনার খেয়াল হলো আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন মাহবুব ওলিকে আল্লাহ জান্নাতের মালিক বানাইতে পারে। আল্লাহর একজন ওলি চাইলে কোনো ব্যক্তিকে জান্নাত দিতে পারে। তিনি আল্লাহর ওলির জুবানকে বিশ্বাস করেছেন, আল্লাহর ওলির ক্ষমতাকে বিশ্বাস করে একজন সখী পাঠালেন, একজন বাঁধি, একজন কিন্তু দাসী, ওনাকে ওখান কাছে পাঠাইলেন, সালাম দিলেন, বললেন এ বাহলুল আপনি জান্নাত বিক্রি করতেছেন। আমার রানী বলতেছে, আমার জাহাপনা বলতেছে, আমার মালেকা জুবাইদা বলতেছে একটি জান্নাত ওনাকে দিতে, উনি একটি জান্নাত আপনার সাথে একটা জান্নাত খরিদ করতে চায়। কত টাকা? তখন বাহলুল বলতেছে হয়তো একটি জান্নাত 1 দিরহাম দিতে হবে। একটি জান্নাত কত? 1 দিরহাম দিতে হবে। একবার অস্থান হইলে বাজি ওর ভিতরে নহমত, একবার অস্থান না জান্নাত 1 দিরহাম কি? এখন তো বিদেশের 1 দিরহাম কোনো ফকিরকে দিলে নেবেও না। এটা এয়ারপোর্টের মধ্যে আইলি 1 দিরহাম দিলে ফকির হলে নলয়, 5 দিরহাম চাই, 5 রিয়াল দিতে হবে। আমি তো গাড়ি ধরে যাইবে সামনে দিয়ে যায়। তো বাহলুল বলতেছে 1 দিরহাম একটি জান্নাত। জুবাইদা বলতেছে নাও 1 দিরহাম নিয়ে বাহলুলকে দেবে, একটি জান্নাত জুবাইদার জন্য বরাদ্দ করতে হবে। হযরতে বাহলুল রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইদার হাত থেকে 1 দিরহাম নিলেন এবং সেই একটা ঘর যে বানিয়েছেন সে একটা ঘরকে তিনি ভেঙে দিলেন এবং বললেন আমি জুবাইদার জন্য একটি জান্নাত বরাদ্দ দিলাম। রাতে বাদশাহ হারুনুর রশিদ দরবার মধ্যে এসে রাতিয়ে আলোচনা গজিয়ে আইরে গরম মধ্যে তার স্বামী স্ত্রী একান্তে
আলোচনা করে কথা কতই জোবাইদা যে বাদশারা যে বাদশা সাহেব আপনার অনুমতি ছাড়া আমি আজকে একটা কাজ করেছি। কি কাজ? যে আমি আপনার অনুমতি ছাড়া একটা জান্নাত খরিদ করেছি। কি খরিদ করেছি? আমি একটি জান্নাত খরিদ করেছি। কি জান্নাত খরিদ করেছি? কোথা থেকে? যে আজকে বাহলুলকে দেখতে পেয়েছি। এবার এখন লক পাওয়ানো যায়, দেখানো যায়। হযরতে বাহলুল দানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেয়েছি। উনি সমুদ্রের চরের মধ্যে বালু দিয়ে ঘর বানাচ্ছে এবং বলতেছে আমি জান্নাত বানাই বিক্রি করি। তো আমি ওখান থেকে একটা জান্নাত খরিদ করেছি বাহলুল থেকে। কত মূল্য? কত দিয়েছ? 1 টাকা, 1 দিরহাম। তো বাদশা আসনের কথা। তো এই বাদশা হচ্ছে জুবাইদা, তোমরা এত সরল হলে, তোমাদের অন্তর এত সরল হলে কেমন হবে? তোমরা কি করবে? তো জুবাইদা যে হয়তো 1 দিরহাম 1 টিয়া দেখিব জান্নাত হয় না। আর জান্নাত হলে কি 1 টিকা হইব না বাজি? বোধ কি হয় মানুষ 50 টিয়া দিয়ে আগ্রার তাজমহল কিনি নো মানে আগ্রার তাজমহল গরমে দিয়ে এনে নো মানে। তো উজুর গোয়াজ গজ আগ্রার তাজমহল ইল্লে দামি অ্যান্টানি খর। তো এই যে দাঁড়িয়ে কত আগ্রার তাজমহল আর ঘরত আছে তো কতদিন কটবালি কদিন 50 টিয়াদের রাস্তা তুন কিনি যে অনা খন চাই 50 টিকে দিয়ে কিনে গিয়েছে ছবি কি নাম বললাম যে আগ্রা তাজমহল 50 টিকে না ও। আর আগ্রার আসা তাজমহল কি 50 টিয়া হইব না? আর 50 টিয়া দিয়ে আগ্রার তাজমহল পাওয়া যাবে না? এখন ফাত্তর তো পাওয়া যাইত ছবি এখন কাগজ। তো বাদশাহ সুলতান বাহলুল দানার এই কার্যক্রম জুবাইদাকে বলতেছে, জুবাইদা এটা তুমি কি করেছ? এটা তো একটা হাস্য ব্যাপার। 1 টাকা দিয়ে কি জান্নাত হয়? আর জান্নাত কি 1 টাকা হয়? জান্নাত হলে 1 টাকা দিয়ে পাওয়া যায় না, আর 1 টাকা হলে এটা জান্নাত হবে না। তুই কি গুরুভর না নেই? তো জুবাইদার বাদশার লোকে বাড়াবাড়ি গেল, স্বামী একদিকে বাদশাহ, আর কিছু বলার তো নাই, নিজে শর্মিন্দা হয়ে নীরব রইলেন। রাতে ঘুম গিয়ে এছাড়া জিন্দেগি বৃদ্ধি বাদশাহ হারুন রশিদুর কোনোদিন তাহাজ্জুদের নামাজ কজানো হয়। কতর বাদশাহ সহ তাহাজ্জুদের নামাজ কজা হয়নি। জুবাইদা উনি একজন মহিলা, একজন রানী। এত বড় আব্বাসী খলিফার এত বড় রানী হওয়ার সত্ত্বেও জিন্দেগিতে জুবাইদা 1 ওয়াক্ত নামাজ কোনোদিন কজা করে নাই। সেজন্য তিনি ইন্তেকালের সময় ওনার স্বামীকে একটি নসিহত করে গিয়েছিলেন, এ স্বামী, আমি তোমার কাছে আর কিছু চাই না। যদি আমি তোমার আগে ইন্তেকাল করি, স্বামী হিসেবে আমি স্ত্রীর দাবি তোমার কদমে থাকবে। আমার জানাজার নামাজ যেন এমন একজন ইমামে আদায় করে যেই ইমাম জীবনের মধ্যে আসরের নামাজ কজা করে নাই। আল্লাহ বলি যোগ্য ইমাম জানাজার নামাজ পড়ে যোগ্য ইমাম যোগ্য ইমাম ঠিক করিবেন যে জীবে জিন্দগিতে আসরের নামাজ কজা ন করে। দেখো না জুবাইদা বাদশাহ রশিদ খল্য বছর কিতাব দেখা যায়, শেষ পর্যন্ত দেখা গিয়ে যায় জুবাইদার জানাজার নামাজ জীবনে আসরের নামাজ কজা হয় না। এই ধরনের একজন ইমাম তালাশ করেও কোথাও পাওয়া যায় না, গোটা দেশে কোথাও পাওয়া যায় নাই। তাহাজ্জুদের নামাজ কজা করে নাই, আসরের নামাজ কজা করে নাই, এই ধরনের মানুষ শুধু একজন পাওয়া গেছে, তিনি হারুনুর রশিদ। তাহলে বোঝা যাচ্ছে জুবাইদা ইশারা ইঙ্গিতের মাধ্যমে বলেছেন আমার জানাজার ইমামতি আমার স্বামী বাদশাহ সুলতান বাদশাহ হারুন রশিদ নিজে করবেন। ইতিহাস হয়ে গিয়ে যায় বাজে এলে মানুষ পৃথিবীর এলে মানুষ আছে না বাজে ইতিহাসে না, ইতিহাসের পাতা। সূর্য এবং চন্দ্রের যেমন আমরা তারিফ করি, সূর্য কোথায় পাবো? চন্দ্রের মতো মানুষ তো নেই। ফুলের কথা বলি আমরা, ফুলের মতো আমার নেতা, ফুলের মতো চরিত্র,
আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এলে কই না নকো ফুলের মতো পবিত্র, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। খড়ে গেল কি ফুল, খড়ে গেল কি নেতা, খড়ে গেল কি খেতা, খড়ে কি কোনো কোনো আগাগুড়ো আছে? বন্ধু তৈরি যাই হোক, কত জুবাইদা কত ভালো মানুষ। পৃথিবীর এই ধরনের মানুষ বিরল, পাওয়া যাবে না। খাইলেও ইতারারে চিনন মুশকিল, এখন পাওয়া যাবে না, ব্যস্ত কিনি। তো রাতে ঘুমকে ইয়ের বাদশাহ একটা স্বপ্ন দেখে, বাবা সুলতান বাদশাহ হারুন রশিদি নেককারলর খাব নবুয়তের 46 ভাগের 1 ভাগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি ওহী নাযিল হওয়ার আগে 6 মাস পর্যন্ত আর রুয়া সালেহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নেক স্বপ্ন হয়েছিল। পাক পবিত্র নিকুত স্বপ্নের মাধ্যমে আল্লাহর হাবিবের উপর আল্লাহর সাথে কানেকশন হয়েছিল। আল্লাহর মেসেজ মুস্তাফার কাছে স্বপ্ন যুগে আসতো। নবী রাত্রে যা দেখতেন সকালবেলা সূর্যের মতো তা পরিষ্কার দেখতে পেতেন। এলে বাস্তব রুয়ায়ে সালেহা, নেক খাব, নেককার পরহেজগার মুত্তাকি মানুষদের খাব, এটাও ওহীর একটি অংশ। 46 ভাগের 1 ভাগ ঠিক নেই। আর এছাড়া তো জগৎ বিখ্যাত বলি আমি কইজন্য না, জুবাইদা ইবের তারিফ প্রশংসা করার যে ইবের সানা খানি মন কবত লেখে যখন করতে রননি। আরও কত কিতাবত আছে। আমি আশ্চর্য করতেছি, পৃথিবীর একটি তাফসীরের কিতাব যেটাকে গোটা পৃথিবী মানে ওয়ার্ল্ড ফেমাস, সমস্ত পৃথিবীতে সমাদৃত, আল জামে লি আহকামিল কোরআন, ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীর মুকদ্দমার মধ্যে জুবাইদার আলোচনা দেখতে পেলাম আমি। কত বড় তাফসীর, কত বড় কুরতুবী মালিকি এটাই জুবাইদার প্রশংসা করে। কিতাব তাফসীর বিধির আলোচনা এর বাজে। এটা রাসূল পাকের উম্মতের মরিয়ম, আদর্শ নারীর অহংকার। সম্মানিত হাজিরিন, রাত্রে বাদশাহ হারুন রশিদ স্বপ্ন দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে। চতুর্দিকে নফসি নফসি হাহাকার করতেছে, নফসি নফসি করতেছে। কেউ কারো পাশে দাঁড়াচ্ছে না, কেউ কারো পাশে, কেউ কাউকে একটি নেকিও দিচ্ছে না। কিয়ামতের এই ভয়াবহ মুসিবতের সময়, মুসিবতের দিন, হাহাকার, চতুর্দিকে নফসি নফসি করতেছে। এক কতরা পানি কেউ কাউকে দেওয়ার জন্য রাজি নেই। এই ধরনের পরিস্থিতিতে বাদশাহ হারুন রশিদ দৌড়তে 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 দেখতেছে ময়দানে মাহশরের এক পাশে একটি সুন্দর নূরানি গেট দেখতে পেল। কি ইন আল্লাহ দেখাচ্ছে বাজে, একটি নূরানি গেট দেখতে পেল। সেই গেটের মধ্যে লেখা আছে হাজা বাইতু জুবাইদা, এটা জুবাইদার জান্নাত, জুবাইদার ঘর। তো বাদশাহ সুলতান হারুন রশিদ তিনি বলতেছেন, জুবাইদা তো আমার স্ত্রী, আমি পিপাসার জন্য কাতর, এত কষ্টের মধ্যে আমি এত মেহনত করতে হচ্ছে, এখানে আমার বিবির ঘর আছে, তো আমি আমার বিবির ঘরের মধ্যে তো পানির অভাব থাকবে না, আমি তো এখানে অনায়াসে যেতে পারি, আমার তো কার অনুমতি লাগবে না। যখন ওখানে গেটের মধ্যে গেছে, ফেরেশতারা ওনাকে আর ঢুকতে দেয় না। এটা আমার স্ত্রীর নাম জুবাইদা, ওনার ঘর। তো ফেরেশতারা বলতেছে, বাদশাহ দুনিয়ার মধ্যে এটা আপনার স্ত্রীর ঘরের মধ্যে আপনি অনুমতি ছাড়া যেতে পারবেন, কিন্তু এটা জুবাইদা কিনে নিয়েছেন, এটা আখিরাতের ঘর, এখানে ওনার অনুমতি ছাড়া স্বামীও ঢুকতে পারবে না। স্ত্রীর এখানে জান্নাতে স্বামীও তার অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, এটা জুবাইদার নামে বরাদ্দ, এখানে আপনাকে যাওয়ার অনুমতি নাই। বাদশাহ হারুন রশিদ এই ধরনের স্বপ্নের উপর তিনি কাঁদতেছেন। হঠাৎ করে চোখ খুলে গেল, খুলে দেখে যে খান্দি সগুর বন্যান্য খানে খান্দি খানে থরাথরি উঠি
উঠিয়ে উজু খালাম বানাই পাক পবিত্র উজু করে জুবাইদাকে ওনার রুম থেকে ডাকলেন, ডেকে বলতেছে, বিবি জুবাইদা উঠো, কি ব্যাপার, এখনো তো তাহাজ্জুদের সময় হয় নাই, তুমি আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে? শোনো, তুমি জান্নাত যখন কিনে ফেলেছ, আমিও একটা কিনে নিলে ভালো হবে না? ওয়া তো রাতিয়ে শরম দিই ওই নহর স্বপ্নবিধি কি ঘটেছে এটা না বলে বলতেছে, বিবিকে বলতেছে, জান্নাত তো তুমি নিজে জান্নাতে যাবে, আমাকে জান্নাতে যাওয়াকে তুমি চাও না? অবশ্যই। একটা কাজ করো, যে বাহলুলের সাথে সমুদ্রের কণ্ঠে দেখা হয়েছিল, তুমি আমার সাথে চলো, কিছু সৈন্য নিয়ে আমিও রাতের গভীরে ওখানে যাব, বাহলুল থেকে আমি চিন্তা করতেছি একটি জান্নাত খরিদ করব, তুমিও খরিদ করো তো আমি একটা খরিদ করব। আপনি আমাকে এই ধরনের বলতেছেন, এখন আবার রাতের গভীরে আবার জান্নাত খরিদ করার জন্য আপনি এইভাবে উদ্গ্রীব হলেন, কিছু তো আমি বুঝতে পারতেছি না। না না, তোমাকে এতটুকু বুঝার দরকার নেই, আমার সাথে চলো, আর এখানে কিনে দাও। এই আচ্ছা, বাসায় যারা লম্ফর লই একসাথে ওই বাহলুল দানার ওখানে গেছে, ওখানে গিয়ে দেখতেছে রাতের গভীরেও বাহলুল আছে, দোয়ান বন্ধ ন করে, উনি ওখানে অন্ধকার সমুদ্রের চরে উনি জান্নাত বিক্রি করতেছে, সেই দোকানে কোনো বন্ধ হয় নাই, এই দোকানের কোনো দরজা নাই, এটা বন্ধও হয় নাই, বাহলুল যতক্ষণ দোকানও ততক্ষণ চলবে। উনি বলতেছেন রাতের গভীরে বলতেছেন, আমি জান্নাত বিক্রি করি, জান্নাত বানাই। আস্তে আস্তে বাদশা ওখানে গেছে, রাতিও কেউ চিনেন না, আন্ধারে বুতুর তো যাই এরকম, বাহলুন সালাম দিলেন, দেহ বাহলুন একটি জান্নাত আমাকে দাও, খেয়ে তুমি, চোখ বন্ধ করে বল, খেয়ে তুমি, আমি, কারণ জান্নাত বেশি বেশি আছে না, যাত্রার কাছে বেশি তো কাস্টমার চাই বেশম করিব, খেয়ে তুমি, আমি বাদশাহ হারুনুর রশিদ, ইয়েস, তোমাকে জান্নাত দেওয়া যাবে, একটা জান্নাত দাও, মূল্য কত? ওই একটা কিনে দিয়ে নমিদা ইয়ান তো জানি, জান্নাতের মূল্য সম্পর্কে তো জানা আছে, তারপরেও জিজ্ঞেস করতেছে জান্নাতের কিমত মূল্য কত? 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। আসরত তুমি দি একটি ধরে চললি রাত দুটো হইতে হইতে যে সদরত নমন এদুর এই রাজ্যের ভিতরে এনে বাংলাদেশের কারণ নান সদরত একডোল না জন্য একডোল, এটা কি মানে খার ন বাংলাদেশের খেঁচা মরিছুন না। আল্লাহ কি বলে, তুমি সকালবেলা বিকালে তুমি 1 টাকা করে জান্নাত বিক্রি করেছ, এখনো তো রাত শেষ হয় নাই, এত দাম বেড়ে গেছে। না এখানে রেট ঠিক থাকে না, রেট খুব দ্রুত বেড়ে যায় কমে যায়, তোমার ইচ্ছা হলে নেবে, না হলে চলে যাও, এখানে বাড়াবাড়ি করার সুযোগ নেই। তো বাদশাহ হারুন রশিদ বলতেছে, এ বাহলুন তুমি জানো কোথায় বসে কথা বলতেছ? এটা বাদশাহ হারুনুর রশিদের দেশ, এটা আমি বাদশাহ তোমার কাছে এসেছি, এটা আমার হুকুমত, আমি লিডার, আমি গোটা মামলকতে ইসলামিয়ের মালিক, বাদশাহ সুলতান। আমার দেশে কোনো বস্তুর রেট বাড়াইতে হলে হুকুমতের অনুমতি লাগে, তোমার ইচ্ছে এটা রেট বাড়ানো যাবে না। কোথায় বসে রেট বাড়াচ্ছ তুমি খেয়াল করেছ? তো বাহলুলে আদার বাদশাহ সুলতান হারুন রশিদ মিকে সাহের কথা, বাদশাহ সাহেব আমি যেখানে বসেছি এটা সমুদ্রের চর,
এখনো পর্যন্ত এটা আপনার ম্যাপের মধ্যে উঠে নাই। আপনার বাসায় জ্ঞান আছে না, সিটনু আছে না। তো আমি যেখানে বসে জান্নাত বিক্রি করতেছি, এটা নদীর এখনো চর, এখনো আপনার মমলকতের এখানে এখনো দাগ বসে নাই, এখনো আপনার দেশের মধ্যে এটা ক্লিয়ার হয় নাই, জরিপ হয় নাই, আপনার দেশের মতো অন্তর্ভুক্ত হয় নাই, এখনো নদীর চর। আজকে চর, আগামীকাল আবার পানিতে মিশে যেতে পারে। সুতরাং আমি আপনার জগতে বসি নেই, আমি আল্লাহর জগতে বসেছি। সুবহানাল্লাহ বলো, করে বল না, আল্লাহর জগতে বসেছি। আমার উপরে তুমি জোর জবরদস্তি করার কোনো অনুমতি নাই। সুবহানাল্লাহ বলেন না সবাই। হুজুর এটা খড়াই লাগবে, হুজুর এটা নেলি গই কষ্ট হইব, দেরি গিয়ে তো একটা বাজ্য তো হুজুর এটা খড়াই যাবে। হ্যাঁ না না, কাদের সাহেব আনলিস তো না, এটা একটা বাজ্য তো একটা ওই জন্য না। এ বাবা হুজুরকে নিয়ে আসো, খানা দরকার হুজুর ঘরে খাবি যাই আই হুজুর নয় যে এতকে কষ্ট করছে। আমি বুড়ো মানুষ তুমি বাতির জন্য বাজি কি কইলাম ইয়া তো এই কথা কই শেষ করিস হচ্ছে। ঠিক আছে, আর গাড়ি কে জানি রুটও মুসরি দিয়ে যাওয়া যায় রোজের মধ্যে আর কত যাও কোন দিক না যাও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ বুরকিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুনিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা অধ্যক্ষ হাসান রেজা সাহেব। না ওদিন তো খাসা আছে। আচ্ছা ঠিক আছে, আমি ফুটসু আসছিলাম। শুকরিয়া। তো যেটা বলতেছিলাম খুব সংক্ষিপ্ত, খুব কম সময়। আর ওলামা এখানে আমার কাছে রাত দিন 24 ঘন্টা প্রত্যেক দিন কষ্ট করতেছে, সব কিছু বুঝতে হবে, জানতে হবে। তো আমি যেটা বললাম, ওই যে আমি বলেছিলাম ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এখানে মুফাসসিরিন কারণ দুই ভাগে বিভক্ত। আরদের এক মানা হলো দুনিয়া, আর এক মানা হলো জান্নাত। কিন্তু জমহুর উলামায়ে কেরাম, পৃথিবীর গ্রহণযোগ্য সমস্ত উলামারা এই কথার উপর একমত, এখানে আরদ মানে আরদে জান্নাত, জান্নাতের মালিক। কারণ দুনিয়ার মালিক অনেক সময় কাফেরও হয়। এখানে আল্লাহ ইবাদিয়াস সালিহুন বলেছেন, তাহলে এটা আরদে জান্নাত হবে, যেহেতু আরদে জান্নাতের মালিক ইবাদিয়াস সালিহুন হয়। দুনিয়ার মালিক তো অনেক সময় কাফেরও হয়, অনেক সময় কি হয়, কাফের হয়। সেজন্য এটা জমহুর উলামায়ে কেরামের মতে। তো যদি বলে দুনিয়ার জমিনের মালিক কি ওলিরা নয়? অবশ্যই। সেজন্য আমি হাদিসে বলেছিলাম ইন্না মাযাসাতিন মিনাল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সাতবক জমিন ও আসমান একদিকে রাখা হলে, জান্নাতের একটি টুকরা একদিকে রাখা হলে, একটি টুকরার দাম দুনিয়া ওয়া মা ফিহা থেকে দামি বেশি। তো যে সমস্ত ওলিরা জান্নাতের মালিক হবে, দুনিয়ার মালিক তো প্রশ্নই আসে না, সামান্য জিনিস। তো এটা এই কথার উপরে একটা বুজুর্গের কথা বের করেছিলাম। তো উনি বলতেছে এত তাড়াতাড়ি রেট বাড়িয়ে ফেলেছ, এত তাড়াতাড়ি রেট বাড়িয়ে ফেলেছ। বাদশা সাহেব, এখানে রেট বেড়ে যায় সময়ের কারণে, অবস্থার কারণে অনেক সময় রেট বাড়িয়ে যায়।
এটার হাকিকত আপনি বুঝবেন না। আর আপনি যদি বলেন আমি আপনার জমিনে বসেছি, আমি যেখানে বসে জান্নাত বিক্রি করতেছি, এখনো পর্যন্ত এটা আপনার ম্যাপের মধ্যে, দেশের মধ্যে অন্তর্ভুক্ত হয় নাই, এরিয়ার মধ্যে এখনো পর্যন্ত ইনক্লুড হয় নাই, এখনো সমুদ্রের চর, যে কোনো সময় সমুদ্রের মধ্যে আবার বিলীন হয়ে যেতে পারে। তাহলে আমি যেখানে বসেছি এটা আপনার জমিন এখনো হয় নাই। 2 নম্বর, আমি যে জান্নাত বিক্রি করতেছি এই জান্নাত আপনার সম্পদ নয়, এটা আরবের সম্পদ নয়, এটা হেজাজের সম্পদ নয়, এটা নজদের সম্পদ নয়, মুসলিম বিশ্বের নয়, পৃথিবীর নয়, এটা আমার নানা মুস্তফার সম্পদ। আমি বিক্রি করতেছি, মুস্তফার উত্তরসূরি হিসেবে বিক্রি করতেছি। ইন্নাল আরদা ইয়ারিসুহা, লফজ হইছে ইয়ারিসুহা, ওয়ারিস থেকে ইয়ারিসুহা। কোন পূর্বপুরুষের সংশ্লিষ্টতার কারণে, সম্পর্কর কারণে যেই দৌলত পাওয়া যায়, আল্লাহর ওলিরা জান্নাতের মালিক হবে মুস্তাফার কারণে, নবীর সূত্রে। সেজন্য লফজ ওয়ারাস, এরা ইয়ারিসুহা বলেছেন, ইয়ামলিকুহা বলেন। ইন্নাল আরদা ইয়ারিসুহা আই ইয়ামলিকুহা, এটা বলেন ইন্নাল আরদা ইয়ামলিকুহা ইবাদিয়াস সালিহুন। জান্নাতের মালিক আলিরা হয়, এখানে লফজ মালিক বলে নাই, বলেছেন ইয়ারিসুহা, কারণ ওয়ারিস বলা হয় উত্তরসূরি কোনো মুরব্বির সূত্রে কোনো সম্পদ পেলে। তাহলে আল্লাহর ওলিরা জান্নাতের যে সম্পদ পাবে এটা মুস্তাফার ওয়ারাসত হিসেবে পাবে, নবীর গোলাম হিসেবে পাবে। আচ্ছা যাই হোক, শেষ পর্যন্ত জমা ইয়া করো, কারণ সময় টমায় না পারিবে না, হচ্ছে না, হইতো না, এর দূর তোমার তো সারলে লইবে, নসারলে নলইবে। আচ্ছা ঠিক আছে, দিও, কেন সময় থাকতাম সাইলাম যে না ভাইবে তো জুবাইদার মিকে কেন ইশারা করলো, হয়তো তুই এক কারা খাও না, তুই এক ঠিয়া দিল ইউ বলি খাও না। জুবাইদা বলতেছে আমি তো আসরের সময় তোমার থেকে 1 টাকা দিয়ে জান্নাত খরিদ করেছি, রেট বেড়ে গেছে, আমি জুবাইদাও এসেছি, একটু কমিয়ে দাও। হচ্ছে না না না, এ জুবাইদা, তোমাকে দেওয়া এক হুকুম, বাদশাকে দেওয়ার হুকুম আলোক, তার কারণ তুমি আমার শক্তিকে বিশ্বাস করেছ, তুমি ভেলায়তকে বিশ্বাস করেছ, উনি আমাকে বিশ্বাস করে নাই, উনি স্বপ্নে দেখে বিশ্বাস করেছে। উনি জান্নাত দেখে কিনতে এসেছেন, তুমি জান্নাত দেখো নাই, তুমি আমাকে দেখেছ। ওয়া ওলিরি বিশ্বাস করানোর এক মকাম, আর গো দেয়েরে বিশ্বাস করানোর এক মকাম, আর কোনো বড় করে হয় না, সুবহানাল্লাহ। সুতরাং ওনার জন্য জান্নাত উনি দেখেছেন। এ জুবাইদা, তুমি ওনার কাছে জিজ্ঞেস করো, তোমার জন্য আমি যে জান্নাত বাজেট করেছি সেই জান্নাতের গেট কত সুন্দর, তুমি ওনার কাছে জিজ্ঞেস করো। জুবাইদা কয় আয় তো এই সমস্ত ঘটনা না জানি, তুই একটা নদী শরৎ বইয়ের আর ঘরের খবর কেন জানো? হয়তো বাদশাহ রাতিয়ে ঘুম গিয়ে যে তোমার যে জান্নাত বাজেট করছি ও দেখিয়ে রে কিনতে হয়েছে যে। তো জুবাইদা হয়তো বাদশাহ তুমি তাহলে আমার জান্নাত দেখেছ? হজে হ্যাঁ দেখেছি। হজে আমি যখন জান্নাত কিনেছিলাম তখন আমার দৃষ্টি জান্নাতের দিকে ছিল না, টাকার দিকে ছিল না, আমার দৃষ্টি মুস্তাফার গোলাম আল্লাহর ওলি বেলায়েতের ক্ষমতার দিকে আমার দৃষ্টি ছিল। আর তুমি এখন যে জান্নাত খরিদ করতে এসেছো বেলায়েতের ক্ষমতা দেখে নয়, তুমি স্বপ্নের জান্নাত দেখে খরিদ করতে এসেছো। তো এটা লাগো যে আল্লাহর ওলি হলে মুস্তাফার তুল ওয়ারিস হইব, মুস্তাফার সূত্রে। এতলে এলমে গায়েব নবীও জানে, অলিও জানে, কিন্তু অলি হলে এবাদত জোরে আল্লাহর পক্ষ তুমি ফাইরে জানে জানো। সব কিছু আল্লাহ মুস্তাফাকে দান করেছেন, মুস্তাফার গোলামের কারণে উত্তরসূরি হিসেবে আল্লাহর ওলিরাও এই আলম পেয়ে থাকেন। এই হয়তো কিতাব ইয়েনের বহুত কথা আছে, আমি আর কথা নয়, যেহেতু হুজুর এসছি তাই আর জায়গা এরা বহুত মানুষ এর যা বহুত ইয়াতুন বেশি এটা স্টেডিয়ামের দিয়ে ইয়াতুন ডবল 3 ডবল এটা তো আলেব এত বেশি থাকে। সুতরাং বড় মাহফিল আসবি হুজুর কাবলা হুজুর এত তাই আসছি আর আই কষ্টর দিন তাই ওয়াজ করে একটা ক্ষুদ্র দিক করি ক্ষুদ্রই দেয়
তো তুই আধা ঘন্টা করলেও তো 2টা বাজে, আধা ঘন্টা তুই বা শুরু করেন দরুদ শরীফের কিছু কইতে কইতে 2টা 2:30 3টা। তো আমরা আশিক রাসূল ওই এখানে বাদশাহ হারুনুর রশিদ আর জুবাইদার দৃষ্টি যেমন ভিন্ন, সুন্নিদের দৃষ্টিও ভিন্ন। যারা আশিক রাসূল সুন্নি এরা সময়ের দিকে দেখে না, এরা মুস্তাফার দিকে দেখে। এরা সময়ের দিকে দেখে না, এটা মুস্তাফার শান মর্যাদার দিকে দেখে। সুতরাং তারা রাত কখন হয়, কত গভীর হয় সেই দিকে দেখে না। মুস্তাফার তারিক আর প্রশংসা যত শুনতে পায় তত তাদের ভালো লাগে। রাতের দিকে দেখে না, নবীর তারিক প্রশংসার দিকে দেখে। আল্লাহ পাক এই মাহফিলের কবুল করো। আমি সাহেব দাওয়াদু এক একবার কত ব্যবস্থাপনা করছি। ওর 2 বাচ্চা বিদেশ আছে, আল্লাহ তারা যেন রহমত সায়াতলে জায়গা দান করে। ইলিয়াস আল্লাহ যেন ওর সুস্থতা দান করে। ওর ওয়াইফ বড় আসব নেককার মেয়ে কত বড় সাহস, ও অসুস্থ, ডাক্তার হয়তো উপাসনা এসে বলতো না জানো নি এবার হয় জানা আমি মিলাদুন্নবী মাহফিল করে যাই, মারা গেল মিলাদুন্নবী করতে, মারা গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি মিলাদুন্নবী করবো। তো মহিলা হলোর ভিতরে ইল্লা আশেক রসুল মিলাদুন্নবী নবীল ইল্লা আশেক মাইফা বিরল। আল্লাহ বিয়াগুনুর কবুল করক, আমরা বিয়াগুনুর আল্লাহ কবুল করক, নবীর গোলাম হিসেবে কবুল করক, আল্লাহ আল্লাহর বন্দা হিসেবে কবুল করক। আর আমরা দেশের উমিদ আল্লাহ পাকের রহমত নাজিল করক। সমস্ত সুন্নিরা ঐক্যবদ্ধভাবে সুন্নিয়তের উপর যেন অটল থাকতে পারেন, সেই অনুপ্রেরণা আল্লাহ সবাইকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।